আচ্ছা, আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে বিভিন্ন সংখ্যা পদ্ধতিতে কেমনে আমরা দুইটা সংখ্যাকে যোগ করব। ঠিক আছে? এখন বিভিন্ন সংখ্যা পদ্ধতিতে যাওয়ার আগে আমরা একদম ছোটবেলা থেকে যেটা করে আসতেছি ওটা একটু আমরা আগে ফার্স্টে দেখে নিই। হ্যাঁ, যেটা আমরা কিসে করতেছিলাম, ডেসিমালে করতেছিলাম এত বছর যাবত। ধরো আমাকে দুইটা সংখ্যা দিছে, একটা হচ্ছে কত 5, আর একটা হচ্ছে কত 4। আমাকে 5 আর 4 কি করতে বলতেছে, যোগ করতে বলতেছে। এখন 5 আর 4 যোগ করে কত হয় এটা তো আমরা সবাই জানি, 5 আর 4 যোগ করে হয়ে যায় 9। ঠিক আছে, কিন্তু একটু কাহিনী হয়ে যায় যখন আমরা কি বলি, যখন আমরা বলি যে 45 এর সাথে তুমি কত যোগ করো, 45 এর সাথে তুমি 7 যোগ করো। এরকম যখন বলি তখন তোমরা কি করো, তখন তোমরা করো হচ্ছে এই 5 এর সাথে এই 7টাকে প্রথমে যোগ করো, রাইট? ফার্স্টে আমরা কি করি, 5 যোগ 7 করি। 5 যোগ 7 মানে হচ্ছে কত, 12। এখন এই 12 এর মধ্যে কি করি আমরা, এই 12 এর মধ্যে এই সংখ্যাটা হচ্ছে কোথায় বসে, এই সংখ্যাটা যোগফল হিসেবে বসে, এই সংখ্যাটা যোগফল হিসেবে বসে। আর এই যে এই ওয়ানটা কি হিসেবে বসে, এই ওয়ানটা আমাদের হাতে থাকে, এই ওয়ানটা আমাদের হাতে থাকে। ঠিক আছে, এখন এই যোগফল যেটা আছে সেটা আমরা এই যে 2 বসাই, আর যেই সংখ্যাটা হাতে থাকে সেটা আমরা কি করি, সেটা আমরা পরবর্তী সংখ্যার মাথায় তুলে দিই। এই যে 4-এর মাথায় তুলে দিছি, তাহলে 4-এর মাথায় যখন আমরা তুলে দিব 4 আর 1 যোগ করে কত হয়ে যাবে, 5 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা সুন্দর একটা পদ্ধতি দিয়ে পদ্ধতিতে ছোটবেলা থেকে যোগটা করে আসতেছি। ঠিক আছে, কিন্তু এখন দেখো এই জিনিসটা তো প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির জন্য ভ্যালিড হবে না। ঠিক আছে, তাহলে আমাদের প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির জন্য ভ্যালিড কিছু কি শিখতে হবে, যোগের পদ্ধতি শিখতে হবে। এখন আমি এটা একদম ডেসিমাল থেকে শুরু করে আসবো। ডেসিমাল থেকে শুরু করে যেই 4টা পদ্ধতি আছে, 4টা পদ্ধতিতে তুমি কি করতে পারবা, মানে যেই 4টা আমাদের সংখ্যা পদ্ধতি আছে সেই 4টা সংখ্যা পদ্ধতিতে যেই মেথডগুলো আমি দেখাবো সেই মেথড দিয়ে তুমি যোগ করতে পারবা। ঠিক আছে, তো ফার্স্টে যোগটা করার আগে আমি একটা জিনিস এখানে ক্লিয়ার করি, যে আমাদের এখানে হাতে থাকে যেটা বলতেছি, হাতে থাকে যেটা বলতেছি, এই হাতে থাকা এই জিনিসটাকে এখন থেকে আমরা কি বলবো, হাতে থাকা সংখ্যা। হাতে থাকা সংখ্যা, এই হাতে থাকা সংখ্যাটাকে এখন থেকে বলবা ক্যারি। ঠিক আছে, এটা কি করতেছো, হাতে রাখতেছো, হাতে ক্যারি করে রাখতেছো। ঠিক আছে, এই জন্য এটাকে বলবে ক্যারি। আর যোগফল যেই সংখ্যাটা আছে, যোগফল যেই সংখ্যাটা আছে, এই যোগফল সংখ্যাটাকে কি বলবা, যোগফল সংখ্যাটাকে বলবা সাম। সাম, সাম মানে কি, সাবমিশন। সাবমিশন থেকে সামটা আসছে, সাম মানে যোগফল। ঠিক আছে, বোঝা গেছে কথাটা? যেটা হাতে থাকবে, যে সংখ্যাটা হাতে থাকবে ওটাকে ক্যারি বলবা, যেটা যোগফল হিসেবে থাকবে সেটাকে সাম বলবা। আচ্ছা, এবার আমরা মেথডগুলো দেখি। প্রথম যোগের মেথড দেখো, ডেসিমাল যোগ করব আমরা। ডেসিমালে প্রথমে আমাদের জানতে হবে যে অঙ্ক কয়টা আছে। ডেসিমালে আমাদের অঙ্ক আছে হচ্ছে 0 থেকে 9, বুঝছো? মানে আমরা 0 থেকে 9 পর্যন্ত যদি হয় আমাদের যোগফলটাকে, সেটাকে আমরা কি করতে পারবো, সরাসরি লিখে ফেলতে পারবো। যেমন আমরা এই যে আগের বারে করছিলাম, আগের বারে যখন আমরা দেখো এই যে 5 এর সাথে যখন আমরা কত যোগ করতেছিলাম, 5 এর সাথে যখন আমরা 4 যোগ করতেছিলাম, তখন 5 আর 4 যোগ করে সরাসরি কিন্তু আমরা কত লিখে ফেলতে পারছি, 9 লিখে ফেলতে পারছি। 5 আর 4 যোগ করে আমরা 9 লিখে ফেলতে পারছি। কেন 9 লিখতে পারছি, কারণ আমাদের এই যে এই অঙ্ক যেটা আছে 9 যেটা আছে সেটা তো 0 থেকে 9 এর মধ্যে আছে, 0 থেকে 9 এর মধ্যে আছে, বুঝছো? কিন্তু যখন আমাদের কি হয়ে যাচ্ছিল, যখন আমাদের এই যে আমরা যখন 45, আমরা যখন 45 এর সাথে 7 যোগ করতেছিলাম, তখন আমরা কিন্তু কি করতে পারি নাই, তখন আমরা কিন্তু এই যে 5 আর 7 যোগ করে সরাসরি এখানে 12 বসিয়ে দিই নাই। ঠিক আছে, আমরা কিন্তু একদম ডিরেক্ট এখানে 12 বসিয়ে দিই নাই। আমরা কি করছি, এই যে 1টাকে না লিখে এই 1টাকে আমরা 4 এর উপরে লিখছি, তারপর 4 আর 1 যোগ করছি, 4 আর 1 যোগ করে এখানে 5 লিখছি। বুঝতে পারছো না? কাহিনী আমাদের এরকম হয়েছিল, যখন আমাদের কি থাকে, যখন আমাদের একাধিক সংখ্যা থাকে তখন আমাদের এইভাবে যোগটা করতে হইতো। কিন্তু এখন দেখো আমরা কি করব, এটার জন্য এটাকে একটা ভ্যালিড নিয়মে বানানোর জন্য এখন আমরা এখানে একটা জিনিস লিখছি। দেখো যে আমাদের সবগুলো সংখ্যা পদ্ধতির জন্য এই সূত্রটা তুমি খাটাইতে পারবা। সূত্রটা হলো যে আমাদের যেই যোগফল আসবে, দুইটা অঙ্কের যেই যোগফল আসবে, সেই যোগফলটা যদি আমাদের ওই সংখ্যা পদ্ধতিতে যে অঙ্কগুলো আছে, আবার বলতেছি ওই সংখ্যা পদ্ধতির অঙ্ক, ওই সংখ্যা পদ্ধতির অঙ্ক, ওই সংখ্যা পদ্ধতির অঙ্ক, ওই সংখ্যা পদ্ধতিতে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলা থেকে তোমার যদি যোগফলটা বড় হয়ে যায়, সেই ক্ষেত্রে সেই যোগফলটাকে তুমি কি করবা, ভিত্তি দিয়ে ভাগ করবা। কি দিয়ে ভাগ করবা, ভিত্তি বা বেস দিয়ে ভাগ করবা। ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি দিয়ে, ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি দিয়ে তুমি ভাগ করবা। তাহলে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি দিয়ে তুমি ভাগ করার পরে যেটা ভাগ শেষ পাবা, যে এই সংখ্যাটা তুমি ভাগ শেষ হিসেবে পাবা, সেটাকে তুমি কি লিখবা, যোগফল লিখবা। যে সংখ্যাটা ভাগ শেষ হিসেবে পাবা সেটাকে যোগফল লিখবা, আর যেটা ভাগফল হিসেবে পাবা সেটা কোথায় থাকবে, হাতে থাকবে, মানে ক্যারি হয়ে থাকবে। ভাগফলটা
ক্যারি হবে, ভাগশেষটা যোগফল হিসেবে বসবে। ঠিক আছে, তাহলে দেখো এখন এই জিনিসটা আমরা ডেসিমাল পদ্ধতির জন্য দেখি। ডেসিমাল যোগের জন্য আমাদের সূত্রটা হবে হচ্ছে আমাদের যোগফলটা যদি 0 আর 9 থেকে বড় হয়ে যায়, 0 আর 9 থেকে যদি বড় হয়ে যায় সেই ক্ষেত্রে, ঠিক আছে, 0 আর 9 থেকে বেশি যেই যোগফলটা আছে সেই যোগফলটাকে আমরা বেস দিয়ে ভাগ করব। এখন ডেসিমালের বেস হচ্ছে কত? ডেসিমালের বেস হচ্ছে 10, এই জন্য আমরা সংখ্যাটাকে কত দিয়ে ভাগ করব? 10 দিয়ে ভাগ করব। বুঝাইতে পারছি কথাটা? আচ্ছা দেখি, আমরা এক্সাম্পল দেখলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমরা প্রথম থেকে দেখে আসি আমাদের 1 নাম্বার এক্সাম্পল। আগে যেটা দেখতেছিলাম ওইটাই, যে 5 + 4, বুঝছো? 5 + 4 যোগ করলে কত হয়? 5 + 4 যোগ করলে হয়ে যায় আমাদের 9। যে এই জিনিসটা কিন্তু 0 থেকে কিসের মধ্যে আছে? 9 কিন্তু 0 থেকে 9 এর মধ্যে আছে, এই জন্য আমরা এটাকে কি করছি? সরাসরি লিখে ফেলছি, বুঝছো? এবার আমরা যদি কি করি, আমরা যদি এই যে দেখো, আমরা যদি পরবর্তীতে 5 প্লাস কত লিখতে যাই, আমরা যদি এই যে 4 5 প্লাস 7 এটা করতে যাই, 4 5 প্লাস 7 করতে যাই, প্রথমে আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের হচ্ছে 5 প্লাস 7 করতে হবে। 5 প্লাস 7 মানে হচ্ছে কত? 12, ঠিক আছে? আর এই 12টা হচ্ছে আমাদের কি থেকে বড়? বেস থেকে বড়, ঠিক আছে? এই যে দেখো আমাদের বেস, আমাদের অঙ্ক যেগুলো আছে অঙ্ক থেকে বড়, ঠিক আছে? বেস থেকে বড় না, সরি, অঙ্ক থেকে বড়, মানে 0 থেকে 9। আমাদের অঙ্ক তো কত দেখো, আমাদের অঙ্ক হচ্ছে 0 থেকে 9, রাইট? এই 0 থেকে 9 এর চেয়ে বড় না তোমার 12টা, 9 থেকে বড় না, যেহেতু 9 থেকে বড় এই জন্য আমাদের এখানে কি করতে হবে? এই সূত্রটা খাটাইতে হবে, ঠিক আছে? 9 থেকে বড় যেহেতু এই সূত্রটা খাটাইতে হবে। এখন এই সূত্রটা আমরা খাটাবো, অর্থাৎ এখানে আমরা কি করব? অর্থাৎ এখানে আমরা 12কে কত দ্বারা ভাগ করব? 12কে 10 দ্বারা ভাগ করব, ঠিক আছে? তাহলে ভাগ করো 12কে, তুমি যদি 10 দ্বারা ভাগ করো তাহলে দেখো তো কত আসে? কয়বার যাবে? একবার যাবে। 10 একে 10, 10 একে 10, কত পাচ্ছি এখানে? আমরা 2 পাচ্ছি। আর এখানে কত পাচ্ছি? ভাগফল হিসেবে 1 পাচ্ছি, ঠিক আছে? তাহলে দেখো এই সংখ্যাটার মধ্যে আমরা ভাগফল হিসেবে কত পাচ্ছি? ভাগফল হিসেবে 1 পাচ্ছি। এটা ভাগফল, এটা ভাগফল। আর এই সংখ্যাটা হচ্ছে আমাদের কি? ভাগ শেষ। এই সংখ্যাটা হলো যে আমাদের ভাগ শেষ, বুঝছো? এখন আমরা কি বলছি? আমরা বলছি হচ্ছে যেটা ভাগ শেষ হবে, এই যে যেটা ভাগ শেষ আমরা পাবো সেটাকে আমরা কি হিসেবে বসাবো? ওই সংখ্যা দুইটার যোগফল হিসেবে বসাবো, অর্থাৎ সাম হিসেবে বসাবো। এই ভাগফল, ভাগ শেষটা আমাদের কি হবে? সাম হবে। আর ভাগফল যেটা আমরা পাইছি, ভাগফলটা হবে যে আমাদের কি? ক্যারি। ভাগফলটা হবে আমাদের ক্যারি, বুঝছো? তাহলে দেখো যে ভাগ শেষ আছে সেটা সাম, এই যে দুইটা হচ্ছে আমাদের সাম, এই জন্য 5 আর 7 এর যোগফল বা সাম হচ্ছে যে আমাদের কত? 2। আর আমাদের ক্যারি হচ্ছে যে কত? আমাদের ক্যারি হচ্ছে যে 1, ঠিক আছে? ক্যারি হলো যে 1। এই 1টা আমাদের ক্যারি হিসেবে কি হবে? পরবর্তী সংখ্যাতে বসবে, ঠিক আছে? এবার কত যোগ করতে হবে আমাদের? এই 1 এর সাথে কত যোগ করা লাগবে? 1 এর সাথে 4 যোগ করা লাগবে। 1 এর সাথে তুমি যদি 4 যোগ করো তাহলে তুমি কত পেয়ে যাবা? 5 পেয়ে যাবা, যেটা হচ্ছে কত? 9 থেকে ছোট, ঠিক আছে? মানে আমাদের সর্বোচ্চ অঙ্কটা থেকে ছোট। যেহেতু সর্বোচ্চ অঙ্কটা থেকে ছোট এই জন্য এটা সরাসরি বসে যাবে, এই জন্য এটা সরাসরি বসে যাবে, বুঝতে পারছো? তাহলে এটা আমাদের কি হয়ে গেছে? একটা ভ্যালিড নিয়ম হয়ে গেছে, বুঝছো? এবার সেম ভাবে আমরা যদি 3 নাম্বার আরেকটা এক্সাম্পল দেখি, দেখো আমরা যদি 7 এর সাথে কত যোগ করি? আমরা যদি 7 এর সাথে যদি আমরা 8 যোগ করি, ও বাংলিশ বারবার, 7 এর সাথে যদি 8 যোগ করি তাহলে যোগ করো 7 যোগ 8, 7 যোগ 8 মানে কত? 7 যোগ 8 মানে হচ্ছে 15, ঠিক আছে? এই 15টা আমাদের সর্বোচ্চ অঙ্ক 9 থেকে কিন্তু বড়, সর্বোচ্চ অঙ্ক 9 থেকে বড়। তাহলে কি করতে হবে? তাহলে এই 15টাকে কত দ্বারা ভাগ করতে হবে? আমাদের বেস 10 দ্বারা ভাগ করতে হবে, বেস 10 দ্বারা ভাগ করতে হবে। তাহলে ভাগ করো 15 ডিভাইডেড বাই কত? 15 ডিভাইডেড বাই 10। তাহলে 15 কে 10 দ্বারা ভাগ করলে কয়বার যাবে? একবার যাবে। তাহলে একবার যদি যায় এখানে কত বসবে? 10 একে 10, তারপর 15 থেকে যদি 10 চলে যায় নিচে কত আসবে? 5 আসবে। এটা আমাদের কি আসছে? ভাগশেষ। ভাগশেষটা আমাদের কি হবে? ভাগশেষটা হবে আমাদের সাম। আর এই যে ভাগফল যেটা সেটা হবে আমাদের ক্যারি। ভাগফলটা হবে আমাদের ক্যারি, ঠিক আছে? তাহলে দেখো এই যে 7 আর কত? 7 আর 8 যোগ করে আমরা কত পাচ্ছি? 7 আর 8 যোগ করে আমরা 5 পাচ্ছি। তারপর এই 1টা কোথায় বসবে? পরবর্তী সংখ্যাতে বসবে। পরবর্তী সংখ্যা কিছু নয়, মানে কত আছে? 0 আছে। 0 আর 1 যোগ করে কত? 15। দেখছো তুমি সংখ্যাটা পেয়ে গেছো। এবার আমরা সেম ভাবে আরেকটা যদি এক্সাম্পল যাই, আমরা আরেকটা এক্সাম্পল নিই। ধরো 15 প্লাস 8, 15 প্লাস 8 আমরা করতে চাচ্ছি। তাহলে প্রথমে কি করতে হবে? 5 আর 8 যোগ করতে হবে। তাহলে 5 আর 8 তুমি যদি যোগ করো কত পেয়ে যাবা? 5 আর 8 যোগ করলে তুমি পেয়ে যাবা 13, রাইট? 5 আর 8 আমরা ফার্স্টে যোগ করতেছি, 5 যোগ
8 আমরা 13 পাইছি। আর এই 13টা হচ্ছে কত? 13টা হচ্ছে আমাদের 9 থেকে বড়। যেহেতু 13টা 9 থেকে বড়, তাই কি করতে হবে? তাই হচ্ছে 13টাকে কত দ্বারা ভাগ করা লাগবে? 20 দ্বারা ভাগ করা লাগবে। তাহলে 13টাকে যদি আমরা 20 দ্বারা ভাগ করি, কি পেয়ে যাব আমরা? দেখো তো, 13, এই যে 13টাকে আমরা 20 দ্বারা ভাগ করতেছি, কয়বার যাবে? একবার যাবে। তাহলে 10 একে 10, এখানে কত চলে আসতেছে? 3 আসতেছে। এই 3 যেটা আমাদের ভাগশেষ আসছে, সেই ভাগশেষটা আমাদের কি হবে? ভাগশেষটা আমাদের সাম হবে। যেটা ভাগফল আসছে সেটা আমাদের কি হবে? ক্যারি হবে। ভাগফলটা আমাদের ক্যারি হবে। ঠিক আছে, তাহলে সামটা করি। এই যে 5 আর 8 যোগ করে কত পাচ্ছি? 5 আর 8 যোগ করে 3 পাচ্ছি। আর ক্যারি যেটা, ক্যারি কি হয়? ক্যারি হচ্ছে অন্যের মাথায় চড়ে যায়। এই যে অন্যের মাথায় চড়ে গেছে, তার পাশের সংখ্যার মাথায় চড়ে গেছে। তাহলে পাশের সংখ্যার মাথায় চললে 1 আর 1 যোগ করতে হবে এবার। তাহলে যোগ করো এবার, 1 যোগ 1, 1 যোগ 1, কত পাচ্ছ? 2 পাচ্ছ। 2 লেস দেন হচ্ছে কত? 9। যেহেতু 9 থেকে ছোট, তাহলে তুমি সরাসরি কি করতে পারবা? সরাসরি লিখতে পারবা। 9 থেকে বড় হয়ে গেলে সেই ক্ষেত্রে আমাদের এই কাজটা করতে হবে। এই কাজটা 9 থেকে বড় হয়ে গেলে করতে হবে। আর 9 থেকে ছোট হয়ে গেলে সেই সংখ্যাটাকে তুমি সরাসরি বসাইতে পারবা। তাহলে আমরা কত পেয়ে গেছি? 23 পেয়ে গেছি। আশা করি বুঝাইতে পারছি মেথডটা। ঠিক আছে, তাহলে জাস্ট কি করবা? তুমি যোগ করে তোমার যোগফলটা যদি কি চলে আসে, যোগফলটা যদি 9 থেকে গ্রেটার কোনো সংখ্যা চলে আসে, সেই 9 থেকে গ্রেটার সংখ্যাকে 10 দ্বারা ভাগ করবা। 10 দ্বারা ভাগ করে কি হবে? 10 দ্বারা ভাগ করে যেটা তুমি ভাগফল পাবা সেটা ক্যারি হিসেবে বসবে। আর যেটা তুমি ভাগশেষ পাবা সেটা কি হিসেবে বসবে? সাম বা যোগফল হিসেবে বসবে। ওই সংখ্যা দুইটার, এই যে এই সংখ্যা দুইটার যোগফল হিসেবে বসছে দুইটা। ঠিক আছে, যে এই দুইটা আমরা এখানে পাইছিলাম সেটা কি হিসেবে বসবে? যোগফল হিসেবে বসবে। ঠিক আছে, এটা গেল হচ্ছে আমাদের ফার্স্ট মেথড। ঠিক আছে, আচ্ছা তাহলে এই মেথডটাকে আমি নাম দিই ফার্স্ট মেথড। এই মেথডটা হচ্ছে আমাদের কি মেথড? ফার্স্ট মেথড। বুঝতে পারছো? এটা আমাদের ফার্স্ট মেথড ছিল। এরপরে দেখো সেকেন্ড মেথড আমরা কিভাবে করতে পারি। সেকেন্ড মেথড, সেকেন্ড মেথড হচ্ছে যে কোনো সংখ্যার যে যোগফল আছে সেই যোগফলটাকে আমরা এভাবে সাজাবো। যোগফল, দুইটা সংখ্যার যেই যোগফল আমরা পাবো সেই যোগফলকে আমরা সাজাবো যে এভাবে, সি ইন্টু, পুরাই লিখি, ক্যারি ইন্টু বেস প্লাস সাম। বুঝছো? ক্যারি ইন্টু বেস প্লাস সাম, অর্থাৎ দেখো আমি করে দিলে বুঝতে পারবা, এটা আমাদের আরেকটা মেথড। ঠিক আছে, আমরা প্রত্যেকটা সংখ্যা পদ্ধতি এই দুটো মেথডে কি করতে পারবো? যোগ করতে পারবো। দেখো প্রথমে আমরা যদি যোগ করি, যেটা আমরা যোগ করতে চাইছিলাম, প্রথমে কত? 5 প্লাস 7, 5 প্লাস 7। ঠিক আছে, 5 আর 7 যখন আমরা যোগ করতেছিলাম কি চলে আসছে? 5 যোগ 7, 5 যোগ 7 হচ্ছে আমাদের 15, রাইট? আচ্ছা 4 5 দিই, 4 5 45 যোগ কত? 7। তাহলে এখানে কত চলে আসতেছে? আমাদের 15 চলে আসতেছে। ঠিক আছে, হ্যাঁ 15। এই 15টা হচ্ছে কি? এই 15টা হচ্ছে আমাদের 9 থেকে বড়। 15টা আমাদের 9 থেকে বড়, মানে সর্বোচ্চ অঙ্ক থেকে বড়। তাই এই যোগফল যেটা আছে, এই 15 যেটা আছে, এটাকে আমরা একটু এভাবে সাজাবো। দেখো আমাদের বেস হচ্ছে যে কত? আমাদের ডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস হলো যে 10, বেস হলো যে 10। এবার দেখো 10 এর সাথে কত গুণ করা যাবে? 10 এর সাথে 2 গুণ করলে এটা তো কত হয়ে যাচ্ছে? 20 হয়ে যাচ্ছে, যেটা 15 থেকে বড়। তাই 10 এর সাথে 2 গুণ করা যাবে না। তাহলে 10 এর সাথে আমরা কত গুণ করব? 10 এর সাথে আমার 1 গুণ করতে হবে। তাহলে 10 একে কত? 10 একে 10, আর কত ঘাটতি আছে? আর 5 এর ঘাটতি আছে। বুঝছো? তাহলে এই যে এখানে যে সংখ্যাটা আমরা পাইছি, এটা হচ্ছে আমাদের কি? এবার এটা হলো যে আমাদের ক্যারি। আর এখানে যে সংখ্যাটা আমরা পাইছি এটা হলো যে আমাদের সাম। বুঝছো? তাহলে যোগ করে আমাদের কত বসাইতে হবে? যোগ করে আমাদের সাম বসাইতে হবে। সাম হচ্ছে যে কত? 5। আর এই ক্যারি যেটা আছে, এই ক্যারিটা কি হয়ে যাবে? পরের সংখ্যার মাথায় চলে যাবে। ক্যারি মানে কি বলছিলাম? হাতে রাখা সংখ্যা। হাতে রাখা সংখ্যাটা আমরা পরের সংখ্যার কোথায় তুলে দিই? মাথায় তুলে দিই। ঠিক আছে, তাহলে মাথায় যদি তুলে দিই, এবার 4 আর কত যোগ করতে হবে? 4 আর 1 যোগ করতে হবে। 4 আর 1 যোগ করো, 4 আর 1 যোগ করে পাবা 5, যেটা হচ্ছে কত? আমাদের সর্বোচ্চ সংখ্যা, সর্বোচ্চ অঙ্ক 9 থেকে ছোট, এই জন্য তুমি সরাসরি লিখতে পারবা। ঠিক আছে, তাহলে এখানে আমরা কত লিখে দিলাম? 55। আমরা যোগফলটা পেয়ে গেলাম যে 45 যোগ 7 ইজ ইকুয়াল টু কত? 45 যোগ 7 ইজ ইকুয়াল টু, দাঁড়া আমি এখানে একটু ভুল করছি।
কোথায় ভুল করছি? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে ওফো 15 না তো, এটা এটা কত হয়ে যাবে? 12। হ্যাঁ, এটা কত হয়ে যাবে? 2। ঠিক আছে, তাহলে এটা 2। ঠিক আছে, মানে এই যে এখানে তো আমরা কত যোগ করতেছিলাম? 5-এর সাথে 7 যোগ করতেছিলাম। ঠিক আছে, আমি এই 7টাকে কিভাবে 10 ধরছি আলা জানে। তাহলে এটা কি হয়ে যাবে? 12 হয়ে যাবে। 12টা, সেই 12টাকে আমাদের কি করতে হবে? সেই 12টাকে হচ্ছে আমাদের এভাবে প্রকাশ করতে হবে। 12টাকে আমাদের এই এখানে আমরা যে সূত্রটা দিছি সেই সূত্র আকারে প্রকাশ করতে হবে। যোগফল ইজ ইকুয়াল টু ক্যারি ইনটু বেস প্লাস সাম, এভাবে প্রকাশ করতে হবে। তাহলে ক্যারি ইনটু বেস প্লাস সাম এভাবে যদি প্রকাশ করি তাহলে আমরা কি পেয়ে যাব? তাহলে আমরা এই যে এই জিনিসটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে দেখো নেক্সট আরেকটা এক্সাম্পল আমরা দেখি। 2 নাম্বার এক্সাম্পল, আমরা যদি কি করি 15 এর সাথে, আমরা যদি 15 এর সাথে কত যোগ করি? 15 এর সাথে 8 যোগ করি। ঠিক আছে, তাহলে ফার্স্টে কি যোগ করতে হবে? ফার্স্টে 5 আর কত যোগ করবা? 5 আর 8 যোগ করবা। ঠিক আছে, তাহলে 5 প্লাস 8 ইকুয়ালস কত? 5 প্লাস 8 ইকুয়ালস হচ্ছে 13। 5 প্লাস 8 ইকুয়ালস 13, যেটা গ্রেটার দেন হচ্ছে আমাদের কত? 9। ঠিক আছে, তাহলে 13 কে আমাদের কিভাবে প্রকাশ করতে হবে? 13 কে আমাদের প্রকাশ করতে হবে হচ্ছে বেস দ্বারা একটা সংখ্যাকে গুণ করব, তার সাথে কিছু যোগ করতে হবে। তাহলে দেখো তো 13 বানানোর জন্য আমাদের এখানে কত যোগ করতে হবে? আমাদের এখানে 1 এর সাথে 10 কে গুণ করতে হবে। 10 একে 10, 10 এর সাথে কত যোগ করলে 13 হবে? 10 এর সাথে 3 যোগ করলে কত হয়ে যাবে? 13 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে কত? এখান থেকে ক্যারি পাচ্ছি, এই যে ক্যারি পাচ্ছি আমরা 1 ক্যারা। তাহলে এখান থেকে আমরা ক্যারি পেয়ে যাচ্ছি যে 1, আর সাম পেয়ে যাচ্ছি যে কত? 3। ঠিক আছে, তাহলে এখন ক্যারিটা বসবে আমাদের এই যে সামটা বসাই আমরা। সামটা হচ্ছে কত? 3, আর ক্যারি হচ্ছে আমাদের কত? 1। 1 কি হয়ে যাবে? 1 অন্য অন্য আরেকটা ডিজিটের মাথায় চলে যাবে। ঠিক আছে, তাহলে এই যে 1 1 যোগ করে কত হয়ে যাবে? 1 1 যোগ করে এটা হয়ে যাবে। ঠিক আছে, তাইলে আমরা 15 আর 8 যোগ করে কত পেলাম? 23 পেলাম। ঠিক আছে, তাহলে এটা গেল যে আমাদের সেকেন্ড মেথড। সেকেন্ড মেথড আশা করি বুঝতে পারছো। এখানে কি করতে হবে? যেটা যোগফল পাবা সেই যোগফলকে তোমার এই আকারে প্রকাশ করতে হবে। বুঝছো? এই আকারে তুমি যদি প্রকাশ করতে পারো তাহলে তুমি কি লিখে ফেলতে পারবা? সেই যোগফলটা লিখে ফেলতে পারবা। ঠিক আছে, আচ্ছা এবার দেখো নেক্সটে আমরা চাই অক্টাল যোগ। অক্টাল যোগে আমরা সেম কাজ করব। অক্টাল যোগে যতক্ষণ পর্যন্ত আমাদের অক্টাল যোগের মধ্যে অঙ্ক হচ্ছে কি কি? অঙ্ক কত পর্যন্ত? অঙ্ক হচ্ছে আমাদের 0 থেকে কত পর্যন্ত? 0 থেকে 7 পর্যন্ত। 0 থেকে 7 পর্যন্ত। এখন আমাদের যোগফলটা যদি কি হয়ে যায়? 7 থেকে বড় হয়ে যায়। বুঝছো? 7 থেকে যদি বড় হয়ে যায়, অর্থাৎ আমাদের সর্বোচ্চ অঙ্ক 7 না, অক্টালে তো সর্বোচ্চ অঙ্ক 7, 7 এর পরে 8 9 এগুলো বলতে কোনো কিছু নাই। বুঝছো? তাহলে আমাদের এখানে কি হয়ে যাবে? আমাদের যোগফলটা যখন 7 থেকে বড় হয়ে যাবে সেই ক্ষেত্রে ওই সংখ্যাটাকে আমরা কত দ্বারা ভাগ করব? বেস দ্বারা ভাগ করব। অক্টালের বেস হচ্ছে কত? অক্টালের বেস হচ্ছে 8। ঠিক আছে, তাহলে দেখো আমরা দেখি, এটা আমাদের ফার্স্ট মেথড। ঠিক আছে, ফার্স্ট মেথড। তাহলে ফার্স্ট মেথড ওয়াইজ আমরা যদি দেখি একটা এক্সাম্পল, এই যে 1 1 5 1 না, এটা 7 নি, 7 5 6 7 5 6 1 6 7 1 6 7, এই দুইটা সংখ্যাকে আমার কি করতে হবে? যোগ করতে হবে। এই দুইটা সংখ্যাকে আমরা যখন যোগ করব, দেখো প্রথমে কাকে কাকে যোগ করব? এই যে প্রথমে এই 6 আর এই 7 কে যোগ করব। তাহলে 6 আর 7 যোগ করি। 6 প্লাস 7, 6 প্লাস 7 সমান আমরা কত পাচ্ছি? দেখো 6 প্লাস 7 ইজ ইকুয়াল টু হয়ে গেছে যে আমাদের কত? 13। হ্যাঁ, এই 13টা কিন্তু কি? এই 13টা গ্রেটার দেন 7, এই 13টা গ্রেটার দেন 7। এই জন্য কি করতে হবে? এই জন্য 13টাকে কত দ্বারা ভাগ করা লাগবে? বেস দ্বারা ভাগ করা লাগবে। অক্টালের বেস হচ্ছে কত? 8। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি করব? দেখো 8 দ্বারা কাকে ভাগ করব? 8 দ্বারা আমরা 13 কে ভাগ করব। তাহলে কয়বার যাবে? একবারই তো যাবে, কারণ 8 দুগুণে তো 16। ঠিক আছে, তাহলে একবারই যাবে। একবারে কত আসতেছে? 8 আসতেছে। তাহলে 13 মাইনাস 8, 13 মাইনাস 8 হচ্ছে কত আমাদের? 13 মাইনাস 8 হচ্ছে আমাদের 5। তাহলে যেই 5টা আমরা পাইছি এটা আমরা কি হিসেবে বসাবো? এটা আমরা হচ্ছে সাম হিসেবে বসাবো। আর এই 1টা আমরা কি হিসেবে বসাবো? এই 1টা আমরা ক্যারি হিসেবে বসাবো, ক্যারি। ঠিক আছে, তাহলে দেখো আমরা এই যে সাম বসাচ্ছি কত? সাম বসাচ্ছি 5, তারপর ক্যারি হচ্ছে যে কত আমাদের? 1।
এই ক্যারিটা কোথায় চলে যাবে? এই যোগটা তো তুমি করে ফেলছো, এই দুইটা সংখ্যার যোগ, এদের পাশের সংখ্যা কত আছে? 5 আছে, ঠিক আছে? তাহলে 5 এর উপরে আমাদের এই ক্যারিটা যাবে, 5 এর উপরে আমাদের এই ক্যারি 1টা যাবে। এখন আমাদের কার কার যোগ করতে হবে? এখন আমাদের যোগ করতে হবে হচ্ছে 1 যোগ এই যে 1 যোগ 5 যোগ 6, এই তিনটা সংখ্যার যোগ করতে হবে। তাহলে আমরা যদি যোগ করি 1 যোগ 5 যোগ 6, তাহলে কত পেয়ে যাচ্ছি? 1 যোগ 5 যোগ 6 করলে 1 যোগ 5 যোগ 6 করলে আমরা পাচ্ছি 12, ঠিক আছে? এবার এই 12টাও কত আমাদের? এই 12টাও হচ্ছে আমাদের 7 থেকে বড়, রাইট? যেহেতু 7 থেকে বড়, 12 কে কি করতে হবে? 12 কে 7 দ্বারা ভাগ করা লাগবে। তাহলে ভাগ করি, এই যে 12, এই যে আমাদের 12 আছে, 7 সরি 7 না, কত দ্বারা ভাগ করব? বেস দ্বারা ভাগ করব, 8। বেস হচ্ছে কত? 8, ঠিক আছে? তাহলে 12 বেস হলো যে কত আমাদের 8। তাহলে এখানেও কয়বার যাবে? 8 একে 8, ঠিক আছে? 8 একে 8 একবারই যাবে। তাহলে 12 থেকে তুমি যদি 12 থেকে 8 বিয়োগ করো, 12 মাইনাস 8 যদি করো, তাহলে কত পেয়ে যাবা? 4 পেয়ে যাবা। এই যে 4 যেটা পাইছো, এটা তোমার কি হয়ে যাবে? এটা তোমার সাম হয়ে যাবে, আর এই 1টা তোমার কি হয়ে যাবে? ক্যারি হয়ে যাবে। এই 1টা ক্যারি হয়ে যাবে, ঠিক আছে? তাহলে ক্যারিটা কোথায় বসবে? ক্যারিটা পরের সংখ্যার মাথায় বসবে, আর সামটা এখানে যোগফল হিসেবে বসবে, সামটা যোগফল হিসেবে বসবে। বুঝতে পারছো? এবার কি করতে হবে? 1 7 1 এই তিনটা সংখ্যাকে যোগ করতে হবে। 1 7 1 এই তিনটাকে যোগ করতে হবে। তাহলে আমি এটা একটু কপি করে নেক্সট পেজে নিয়ে যাই। এবার আমরা যোগ করব কার কার? এবার আমরা যোগ করব হচ্ছে 1 প্লাস 7 প্লাস 1 প্লাস 7 প্লাস 1, 1 প্লাস 7 প্লাস 1 করলে কত হয়ে যাবে? 1 প্লাস 1 প্লাস 7 প্লাস 1 করলে আমাদের এখানে আসতেছে 9। এই 9টা কত থেকে বড়? এই 9টা গ্রেটার দেন হচ্ছে আমাদের গ্রেটার দেন 7, ঠিক আছে? যেহেতু গ্রেটার দেন 7, এই 9টাকে কত দ্বারা ভাগ করা লাগবে? 9 কে ভাগ করা লাগবে 8 দ্বারা, মানে বেস দ্বারা ভাগ করতে হবে। তাহলে বেস দ্বারা যদি ভাগ করি, বেস দ্বারা যদি এখানে ভাগ করি, দেখো 8, তাহলে কয়বার যাবে? একবার যাবে। 8 বিয়োগ করলে কত আসতেছে? 1 আসতেছে। এই 1টাই আমাদের কি হয়ে যাবে? এই 1টা আমাদের সাম হয়ে যাবে, এই 1টা আমাদের কি হয়ে যাবে? ক্যারি হয়ে যাবে। এই 1টা আমাদের ক্যারি হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই যে সামটা বসলো 1 হিসেবে, তারপর ক্যারিটা কোথায় চলে যাবে? ক্যারিটা এই জায়গায় চলে যাবে, ঠিক আছে? এখানে তো কিছু নাই, 0 আছে, ঠিক আছে? তাহলে 1 আর 0 যোগ করে কত? 1 আর 0 যোগ করে 1, এই সংখ্যাটা আমরা পেয়ে গেছি, ঠিক আছে? তাহলে 1 1 4 5 1 1 4 5 হবে যে আমাদের আনসার, ঠিক আছে? আমি একটু চেক করি আনসারটা ঠিক আছে কিনা। হ্যাঁ, 1 1 4 5 1 1 4 5 এটাই হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আরেকটা এক্সাম্পল দেখি আমরা। নেক্সট এক্সাম্পল হচ্ছে যে কত? 1 7 7 1 7 7 6 7 1। এই ম্যাথটা আমি করিয়ে দেওয়ার আগে তুমি নিজে নিজে পজ করে, ভিডিওটা পজ করে তুমি নিজে নিজে ট্রাই করো, এরপর আমার সাথে আনসারটা মিলাও, ঠিক আছে? তাহলে দেখো এটা আমরা করব এখন। এটা করার জন্য ফার্স্ট আমাদের কি কি করতে হবে? দেখো তো কার কার যোগ করব? 7 আর কার যোগ করব? 7 আর 1 এর যোগ করব। তাহলে 7 আর 1 যদি আমরা যোগ করি, 7 যোগ 1 ইজ ইকুয়াল টু কত? 7 যোগ 1 ইজ ইকুয়াল টু 8, ঠিক আছে? কিন্তু আমরা তো অক্টাল পদ্ধতিতে 8 বলতে কোনো সংখ্যাকে চিনি না। আমাদের অক্টাল পদ্ধতিতে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে কত? 7। এই জন্য কি করতে হবে? 8 কে 8 দ্বারা ভাগ করতে হবে, ঠিক আছে? তাহলে 8 কে 8 দ্বারা যদি ভাগ করি, কত চলে আসবে? দেখো তো 8 কে 8 দ্বারা ভাগ করলে 1 চলে আসবে না? 8 ভাগ 8, তাহলে 8 একে 8, 8 একে 8, এখানে কত পাচ্ছি আমরা? 0 পাচ্ছি। তাহলে এই 0টা হবে যে আমাদের কি? এই 0টা হবে যে আমাদের সাম, এই 1টা হবে যে আমাদের কি? ক্যারি, মানে হাতে রাখা সংখ্যা। হাতে রাখা সংখ্যাটা কোথায় চলে যাবে? হাতে রাখা সংখ্যাটা অপর সংখ্যার মাথায় চলে যাবে, আর যোগফলটা যোগ হিসেবে বসবে। 7 আর 1 যোগ করে কত পাচ্ছি আমরা? 7 আর 1 যোগ করে 0 পাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো আমরা কি করব? এবার আমাদের যোগ করতে হবে হচ্ছে 1 যোগ 7 যোগ 7, ঠিক আছে? তাহলে এই যে 1 যোগ 7 যোগ 7, ঠিক আছে? 1 যোগ 7 যোগ 7 মানে কত? 7 7 14, 14 এর সাথে 1 যোগ করলে 15, ঠিক আছে? তাহলে এখান থেকে 15 পাচ্ছি। 15 গ্রেটার দেন কত? 15 গ্রেটার দেন 7। যেহেতু 15 আমাদের 7 থেকে বড়, তাই 15 কে কত দ্বারা ভাগ করব? 8 দ্বারা ভাগ করব। তাহলে ভাগ করো, 15 গ্রেটার দেন কত? 7, তাই হচ্ছে 8 দ্বারা ভাগ করলে 8 একে 8, 8 একে 8, আর 15 থেকে যদি আমাদের কত চলে যায়? 5 6 7, 7 থাকে না এখানে? তাও চেক করি। এখানে কত থাকে আমাদের? 7 থাকে, রাইট?
এখান থেকে আমাদের 7 থাকে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো তাহলে এই 7 যেটা আছে, এই 7টা আমাদের কি হিসেবে বসবে, এই 7টা আমাদের সাম হিসেবে বসবে, আর এই 1 যেটা আছে এটা আমাদের কি হিসেবে বসবে, ক্যারি হিসেবে বসবে। 1টা ক্যারি হিসেবে বসবে, তাহলে 1টা পরের সংখ্যার মাথায় চলে যাবে, আর সামটা কোথায় বসবে, সামটা এই জায়গায় বসবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো এখন এটাও যদি আমরা কাটি, এই এটাও গেল আমাদের। এবার কি করতে হবে, এবার আমাদের এই 1 1 6 যোগ করতে হবে। তাহলে 1 যোগ 1 যোগ 6, তাইলে কত পেয়ে যাচ্ছি এখান থেকে, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 8। এই 8টা আবার গ্রেটার দেন কত, এই 8টা আবার গ্রেটার দেন 7। 8 এর কাজটা আমরা এখানেও একবার করছিলাম, ঠিক আছে। আমি আবার দেখাচ্ছি করিয়ে, যেহেতু আমাদের 8 কি হয়ে গেছে, গ্রেটার দেন 7 হয়ে গেছে। 8 কে কত দ্বারা ভাগ করতে হবে, 8 কে 8 দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ 8 কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি, 8 ভাগ 8, 8 ভাগ 8 করলে আমরা কত পাচ্ছি, 8 একে 8, ভাগফলটা চলে আসতেছে 0। তাহলে এটা হচ্ছে আমাদের কি, এইটা হচ্ছে আমাদের সাম, আর এই জিনিসটা হচ্ছে আমাদের ক্যারি, এই জিনিসটা হচ্ছে আমাদের ক্যারি। ক্যারি মানে কি, হাতে রাখা সংখ্যা, হাতে রাখা সংখ্যাটা মাথায় চলে যাবে। আর যোগফল কত পাইছি আমরা, যোগফল পাইছি 0, ঠিক আছে। তাহলে 1 এর নিচে কিছু নাই, মানে 0 আছে। 1 আর 0 যোগ করে কত হয়ে যাবে, 1 আর 0 যোগ করে 1 হয়ে যাবে, ঠিক আছে। 1 আর 0 যোগ করে 1। তাহলে আমি এটা একটু চেক করি আনসারটা মিলছে কিনা। 1070, 1070, হ্যাঁ রাইট, ঠিক আছে। তাহলে এটা ছিল আমাদের কি, অক্টালের যোগ, ঠিক আছে। আচ্ছা, আমি একটা তাহলে HW দিচ্ছি, এটা HW বাছাই করবা, বাছাই করে আমাকে সেন্ড করে দিবা। HWটা হলো আমাদের 5 6 7 2 4 3, এটা যোগ করবা। তারপর 7 7 7, এটার সাথে 1 যোগ করবা। এগুলো হচ্ছে HW থাকবে, ঠিক আছে। তারপর 7 7 6 4 2 7 2 7, এগুলা যোগ করবা। এই তিনটা সংখ্যা যোগ করে আমাকে দেখাবা। এগুলো হচ্ছে কি, অক্টালের যোগ। এটা গেল হচ্ছে আমাদের ফার্স্ট মেথড, ঠিক আছে। ফার্স্ট মেথডে আমরা এইভাবে যোগ করব। এবার সেকেন্ড মেথড যেটা দেখাইছিলাম ওটা হচ্ছে কি, দেখো। আচ্ছা, আরেকটা কথা, যে এখানে দুইভাবে করতে হবে কিনা, না দুইভাবে করতে হবে না, আমি দুটোভাবেই দেখাচ্ছি, তুমি যেটা ভালো লাগে সেটা করবা, ঠিক আছে। আমি দেখাচ্ছি জাস্ট এই সংখ্যাগুলো কি করা যাবে, দুটোভাবেই যোগ করা যাবে, বুঝতে পারছো। তুমি পরীক্ষায় যেটা ভালো লাগে ওইটা করবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো নেক্সট আমরা সেকেন্ড মেথডে দেখি এবার। সেকেন্ড মেথড, ঠিক আছে। তাহলে সেকেন্ড মেথডটা আমরা আবার ফার্স্ট এক্সাম্পলটাকে নিই। আমাদের ফার্স্ট এক্সাম্পলটা কত ছিল, 7 5 7 5 6, তারপর এখানে কত 1 6 7, এটাই তো ছিল আশা করি, না। তাহলে এবার কত যোগ করতে হবে আমাদের, 7 এর সাথে কত যোগ করতে হবে, 6 যোগ করতে হবে। 7 আর 6 যোগ করলে আমরা কত পাচ্ছি, 13। 7 আর 6 যোগ করলে আমরা পাচ্ছি 13, ঠিক আছে। তাহলে 13টাকে আমাদের কিভাবে প্রকাশ করতে হবে, 13টাকে হচ্ছে আমাদের এভাবে প্রকাশ করতে হবে, যোগফল ইকুয়াল ক্যারি ইন্টু বেস প্লাস সাম, এইভাবে প্রকাশ করতে হবে। তাহলে প্রকাশ করো, এই যে 13 যেটা আছে, 13 কে কিভাবে প্রকাশ করা যায়, বেস কত, অক্টালের বেস, ঠিক আছে। বেস কাটটা বসবে, যেহেতু আমরা অক্টালে যোগ করতেছি, অক্টালের বেস বসবে। অক্টালের বেস হচ্ছে কত, 8, ঠিক আছে। তাহলে 8কে তুমি 2 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে, 8 দুগুণে 16 হয়ে যাবে। 16 তো 13 থেকে বড়, তাহলে 2 দিয়ে গুণ করা যাবে না। কত দিয়ে গুণ করতে হবে, 1 দিয়ে গুণ করতে হবে। 8 একে 8। এবার 13 হওয়ার জন্য তোমার এক্সট্রা কত যোগ করতে হবে, 13 হওয়ার জন্য এই যে আমাদের এখানে কত আছে, 13 মাইনাস আমরা যদি 8 করি তাহলে কত পাচ্ছি, 5 পাচ্ছি, ঠিক আছে। মানে 13 হওয়ার জন্য তোমার 8 এর সাথে আরো কত যোগ করা লাগবে, 5 যোগ করা লাগবে না, এটাই। এবার এখানে 1 যেটা পাইছো এটা হচ্ছে তোমার কি, এটা হলো যে তোমার ক্যারি, আর এখানে 5 যেটা পাইছো এটা হলো যে তোমার কি, সাম, ঠিক আছে। তাহলে সামটা বসাও, এই যে সামটা এখানে বসাও, ক্যারিটা অন্যের মাথায় চলে যাবে। এবার যোগ করো, এবার কি করতে হবে, 1 যোগ 5 যোগ 6, 1 যোগ 5 যোগ 6, তাহলে 6 যোগ 6 মানে কত, 12। এই 12টাকে কিভাবে প্রকাশ করতে হবে আমাদের, 12 যেহেতু গ্রেটার দেন 7, এই যে 13ও কি ছিল, গ্রেটার দেন 7 ছিল। তাহলে 12 ইজ ইকুয়াল টু কি করা যায়, আমাদের বেস হচ্ছে যে কত, 8, কত গুণ করতে হবে, বেসের সাথে 1 গুণ করতে হবে, কারণ 2 গুণ করলে সেটা 16 হয়ে যাবে, যেটা 12 থেকে বড়, ঠিক আছে। তাহলে আর কত যোগ করা লাগতেছে, আর এখানে যোগ করা লাগতেছে হচ্ছে 4, তাই না। 8 8 4 কত, 8 4 12। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি আমাদের ক্যারি, আমাদের সাম, দুটোটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে সামটা বসাই, আর ক্যারিটা কোথায় যাবে, অন্যের মাথায় যাবে, ক্যারিটা
অন্যের মাথায় যাবে। এবার যোগ করো 1 প্লাস 7 প্লাস 1, 1 প্লাস 7 প্লাস 1 করলে কত? 7 8 9, 9 পাচ্ছি। যে 9 হচ্ছে আমাদের কত? 9 হচ্ছে গ্রেটার দেন 7। তাহলে 9 কে কিভাবে প্রকাশ করব? 9 কে প্রকাশ করতে হবে হচ্ছে আগে এই জিনিসটা লিখে ফেলবা। খেয়াল করছো আমি কিন্তু আগে কি করতেছি? ইনটু বেসটা আগে দিয়ে দিচ্ছি, ইনটু বেসটা আগে দিয়ে দিচ্ছি, বুঝছো? কারণ এখানে কি হবে, এখানে কি হবে, এটা তো আমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে। তাহলে 8 এর সাথে কত গুণ করব? 8 এর সাথে 1 গুণ করব। 8 কে 8 কত যোগ করতে হবে? 1 যোগ করতে হবে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেছি? ক্যারি পেয়ে গেছি। এখান থেকে আমরা সাম পেয়ে গেছি। তাহলে সাম হবে যে আমাদের কত? 1, আর ক্যারি পরের সংখ্যার মাথায় চলে যাবে, কিছু নাই মানে কি আছে? 0 আছে। 1 0 যোগ করে কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। 1145, এটাই তো পাইছিলাম না? এই যে দেখো 1145, দেখছো? এই এক নাম্বারের আনসার 1145, এটা আমরা পাইছিলাম না ফার্স্ট মেথডে করে? এভাবেই, ঠিক আছে? তাহলে এভাবে করে তুমি সেকেন্ড মেথডে কি করবা? সেকেন্ড মেথডে 2 নাম্বার, তারপর যে এইচডব্লিউ গুলা দিছি এই এইচডব্লিউ গুলাও সেকেন্ড মেথডে করে আমাকে দেখাবা। ফার্স্ট মেথড, সেকেন্ড মেথড, তারপর এই জিনিসগুলা করে করে তুমি যেটা তোমার ভালো লাগবে ওইটা তুমি পরীক্ষায় করবা, ঠিক আছে? মানে দুটো মেথডে যেহেতু শিখাই দিচ্ছি, তুমি এরপরে দুটোটাই তোমার মাথায় থাকবে, পরীক্ষায় গিয়ে তোমার যেটা ইজি লাগে ওটা করবা। সেকেন্ড মেথড মনে হয় একটু ইজিয়ার না, ভাগটা করতে হয় না, সেকেন্ড মেথডটা করতে পারো, ঠিক আছে? বাট ফার্স্ট মেথডটাও তোমার কি আছে? ফার্স্ট মেথডটা হচ্ছে একদম ভ্যালিড একটা নিয়ম, হ্যাঁ? ফার্স্ট মেথড সেকেন্ড মেথড দুটোটাই শিখে রাখো, যেটা ভালো লাগে ওটা করিও। তাহলে এটা গেল যে আমাদের সেকেন্ড মেথড, অক্টাল যোগের সেকেন্ড মেথড, ঠিক আছে? তাহলে এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি? হেক্সাডেসিমাল যোগ। এখন হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে হেক্সাডেসিমালের যে অঙ্কগুলো আছে সেগুলো কিরকম। হেক্সাডেসিমালের অঙ্কগুলো হলো যে এরকম: 0 1 2 3 4 5 6 7 8 9 A B C D E F E F, ঠিক আছে? অর্থাৎ এ হচ্ছে আমাদের কত? এ হচ্ছে আমাদের 10, বি হচ্ছে আমাদের 11, সি হচ্ছে আমাদের 12, ডি হচ্ছে আমাদের 13, ই হচ্ছে আমাদের 14, এফ হচ্ছে আমাদের কত? 15, এফ হচ্ছে আমাদের 15। এই জিনিসটা কিন্তু তোমার সবসময় মাথায় রাখতে হবে, ঠিক আছে? মানে এ থেকে এফ এর যেই ভ্যালু আছে, এ থেকে এফ এর ভ্যালুটা সবসময় মাথায় রাখতে হবে। তাহলে এখন দেখো আমরা করব, আমাদের কোন একটা অঙ্ক যদি কি হয়ে যায়, আমাদের কোন অঙ্ক যদি 15 থেকে গ্রেটার হয়ে যায়, বুঝতে পারছো? এই সূত্রটা কখন খাটবে? সূত্রটা কখন ইউজ করবা? যখন যেই যোগফলটা আছে, যেই যোগফল মানে দুইটা ডিজিটকে তুমি যোগ করে যেই যোগফল পাবা, সেই যোগফলটা যদি কি হয়ে যায়? গ্রেটার দেন 15 হয়ে যায়, 15 থেকে বড় হয়ে গেলে তখন তুমি এই কাজটা করবা, তখন তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করবা, ঠিক আছে? 15 থেকে বড় যেই সংখ্যাটা পাচ্ছ সেটাকে কত দ্বারা ভাগ করতে হবে? বেস দ্বারা ভাগ করতে হবে। হেক্সাডেসিমালের বেস কত? হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16, 16 দ্বারা কি করবা? ওই সংখ্যাটাকে ভাগ করবা। 16 দ্বারা সংখ্যাটাকে যদি ভাগ করো তখন তুমি কি পেয়ে যাবা? যোগফলটা পেয়ে যাবা, ঠিক আছে? ঠিক আছে, মানে যোগফল আর ক্যারি কি হবে? সাম আর ক্যারি দুটোটা তুমি পেয়ে যাবা। আচ্ছা এক্সাম্পলে যাই, এক্সাম্পলে চাইলে ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। তাহলে দেখো ফার্স্ট এক্সাম্পল আমরা যেটা দেখবো হেক্সাডেসিমালে, সেটা হচ্ছে আমরা অ্যাড এর সাথে ড্যাট যোগ করব, অ্যাড এর সাথে ড্যাট যোগ করব, ঠিক আছে? দেখো এ হেক্সাডেসিমাল নাম্বার, ডি হেক্সাডেসিমাল নাম্বার, ডি হেক্সাডেসিমাল নাম্বার, ডি এ ডি তিনটাই হেক্সাডেসিমাল নাম্বার। তাহলে আমরা দুইটা হেক্সাডেসিমাল নাম্বার এখানে কি করতেছি? যোগ করতেছি, দুইটা হেক্সাডেসিমাল নাম্বার যোগ করতেছি। প্রথমে কাকে কাকে যোগ করতে হবে? এই ডি এর সাথে এই ডি যোগ করতে হবে, ঠিক আছে? তাহলে ডি ডি যোগ করো, ডি যোগ ডি, ডি যোগ ডি, ডি যোগ কি পাইছি আমরা? ডি যোগ ডি। এখন ডি যোগ ডি করলে আসলে ডি এর করসপন্ডিং ভ্যালুটা কি সেটা আমাদের জানতে হবে না? ডি এর করসপন্ডিং ভ্যালু হচ্ছে কত? 13, ঠিক আছে? তাহলে ডি এর করসপন্ডিং ভ্যালু হচ্ছে আমাদের 13, 13 যোগ কত? 13 যোগ 13, ঠিক আছে? তাহলে 13 13 যোগ করলে কত পেয়ে যাচ্ছি আমরা? 26 পেয়ে যাচ্ছি। আর এই 26টা হচ্ছে কি? গ্রেটার দেন 15, বুঝছো? 15 কেন নিচ্ছেন ভাইয়া, 16 কেন না? কারণ দেখো হেক্সাডেসিমালের সর্বোচ্চ নাম্বারের ভ্যালু হচ্ছে কত? সর্বোচ্চ নাম্বারের ভ্যালু 15, ঠিক আছে? সর্বোচ্চ যেই অঙ্কটা আছে সেই অঙ্কের ভ্যালু 15। তাহলে এই 26টাকে কি করতে হবে? 26টাকে তোমার বেস দ্বারা ভাগ করতে হবে। বেস হচ্ছে কত? 16। তাহলে 16 দ্বারা যদি ভাগ করো 26 কে 16, ঠিক আছে? 2 তো দিতে পারবা না, 2 দিলে 16 দুগুণে কত হয়ে যাবে? 2 দেওয়া যাবে না, ঠিক আছে? তাহলে এখানে আমাদের কত হবে?
16 ইন্টু 1 দিতে হবে, বুঝছো কেন 2 দেওয়া যাবে না? বুঝো নাই? যদি না বুঝো দেখো, এই যে 16 ইন্টু 2 যদি দাও, 16 দুগুণে কত? 16 দুগুণে হচ্ছে 32। ঠিক আছে, জিনিসটা তো 26 থেকে বড় হয়ে যাচ্ছে, এই জন্য কি করতে হবে, এই জিনিসগুলো তো আমরা ছোটবেলায় দেখে আসছিলাম। ঠিক আছে, তাইলে আমাদের কি করতে হবে, একবারই দিতে হবে। একবারই যদি দাও তাহলে এখানে কত চলে আসতেছে, 16 চলে আসতেছে। তাহলে 6 থেকে 6 গেলে কত, 0। 2 থেকে 1 গেলে কত, 2 থেকে 1 গেলে 1। এখানে আমরা কত পাচ্ছি, 10 পাচ্ছি। ঠিক আছে, এই 10টা হবে যে আমাদের কি, এই 10টা হবে যে আমাদের সাম, এই 10টা হবে যে আমাদের সাম, আর এই 1টা হবে যে আমাদের কি, ক্যারি। এই 1টা হবে যে আমাদের ক্যারি। কিন্তু মজার কথা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল নাম্বারে 10 বলতে আসলে কোনো কিছু নাই। হেক্সাডেসিমালে আমাদের 10 বলতে কোনো কিছু নাই। তাহলে এই 10টাকে আমাদের কি লিখতে হবে, দেখো হেক্সাডেসিমালে 10 এর করেসপন্ডিং ভ্যালু হচ্ছে কত, এ। এই জন্য আমাদের এটাকে কি লিখতে হবে, এই 10টাকে আমাদের লিখতে হবে হলো এ। এটাকে আমাদের কি লিখতে হবে, এ লিখতে হবে। ঠিক আছে, তাহলে ডিআরডি যোগ করে আমরা কি পাচ্ছি, ডিআরডি যোগ করে আমরা এ পাচ্ছি। আর ক্যারি হিসেবে কি পাচ্ছি আমরা, ক্যারি হিসেবে 1 পাচ্ছি। সেই ক্যারিটা পরের সংখ্যার মাথায় বসবে। এবার কি যোগ করতে হবে তোমার, এবার যোগ করতে হবে হচ্ছে তোমার 1 প্লাস ডি প্লাস এ। 1 প্লাস ডি প্লাস এ যদি করো, 1 তো 1, ডি মানে কত ছিল, ডি মানে 13 ছিল, এ মানে কত, এ মানে হচ্ছে 10, এ মানে হলো 10। তাহলে এগুলা যদি যোগ করো কত চলে আসবে, 1 প্লাস 13 প্লাস 13 প্লাস 10। ঠিক আছে, তাহলে কত পাচ্ছি আমরা এখানে, 24। 24, এই 24টা গ্রেটার দেন কত, 24টা গ্রেটার দেন 15। 24 গ্রেটার দেন 15, যেহেতু 24 গ্রেটার দেন 15, এই জন্য আমাদের কি করতে হবে, এই 24 যেটা আছে, এই 24 কে কত দ্বারা ভাগ করতে হবে, 16 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 24 ডিভাইডেড বাই কত, 16, কয়বার যাবে, একবারই যাবে, বুঝছো? তাহলে এখানে কত পাচ্ছি, 16 পাচ্ছি। তাহলে 24 থেকে আমরা যদি 16 মাইনাস করি, 24 মাইনাস 16 যদি করি কত পাচ্ছি, 8 পাচ্ছি। এই 8টা হচ্ছে আমাদের কত, এই 8টা হচ্ছে আমাদের সাম, আর এই 1টা হচ্ছে আমাদের কি, ক্যারি। এই 1টা হলো যে আমাদের ক্যারি, রাইট? তাহলে সামটা বসাও, এই যে সামটা বসাও, 8 আর ক্যারিটা কোথায় যাবে, এর মাথায় চলে যাবে। ঠিক আছে, ক্যারিটা এর মাথায় চলে যাবে। এবার নেক্সট আমরা কি পাচ্ছি, 1 প্লাস এ প্লাস ডি। তাহলে নেক্সট আমরা পাচ্ছি 1, এই যে 1 প্লাস এ প্লাস ডি। এই যে এটার মতো না, 1 প্লাস এ প্লাস ডি, আবার সেম। আচ্ছা, তাও আমি করে দেখাই, যে 1 প্লাস এ হচ্ছে আমাদের কত, 10, ডি হচ্ছে আমাদের কত, 13। তাহলে কত পাচ্ছি আমরা, তাহলে 24 পাচ্ছি। 24 গ্রেটার দেন কত, 15। তাহলে এই সেম কাজটা আবার করতে হবে। তাহলে এখান থেকে কত পেয়ে যাচ্ছি আমরা, ক্যারি হিসেবে 1 পাচ্ছি, সাম হিসেবে 8 পাচ্ছি। তাহলে এখানে কত বসবে, 8 বসবে, তারপর ক্যারি হিসেবে কত বসবে, 1 বসবে। এটাই হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের যোগফল 188 এ, 188 এ। বুঝতে পারছো? তাহলে আমরা একটু চেক করি যে এটা আসলে হয়েছে কিনা। নেট কি চলে, আসলে চলে কিনা তো জানি না। দেখি হেক্সাডেসিমাল এডিশন, এক্স ক্যালকুলেটর। এই যে আমরা ক্যালকুলেট করি, এখানে কি যোগ করব আমরা, এডিডি। এডিডি এর সাথে যোগ করব কি, ডিএডি। কত চলে আসে, এই যে 188 এ। দেখছো কি চলে আসছে, 188 এ চলে আসছে হেক্সাডেসিমাল ভ্যালু। এই যে এখানে দেখো, এই দেখছো 188 এ। ঠিক আছে, তাহলে এভাবে করে আমরা কি করতে পারবো, আমাদের হেক্সাডেসিমাল এডিশনটা করতে পারবো। আমি একটু চার্জে দিই। হ্যাঁ, চার্জ হচ্ছে। ওকে, তাহলে এইভাবে হচ্ছে আমরা হেক্সাডেসিমাল এডিশনটা করতে পারবো। এখন দেখো আমি আরেকটা দিচ্ছি। নেক্সট যে এক্সাম্পলটা আছে সেটা হচ্ছে 5 6 5 6, 2 নাম্বার এক্সাম্পল, 5 6 8 9। এটার সাথে যোগ করতে হবে কি, 5 6 8 9, এটার সাথে যোগ করা লাগবে 4 5 7 4। এই জিনিসটা যোগ করা লাগবে। তাহলে এই জিনিসটা যদি আমরা যোগ করি, কত কত, ফার্স্টে কত কত যোগ করতে হবে,
9 আর 4 যোগ করতে হবে। তাহলে 9 যোগ 4, 9 যোগ 4 মানে কত? 9 যোগ 4 মানে হচ্ছে 13। হ্যাঁ, এখন 13 তো ইয়াতে নাই, 13 তো কি লেস দেন, 13 হচ্ছে লেস দেন কত, 13 লেস দেন 15। তাহলে এখানে কি তুমি সরাসরি 13 বসাই দিবা? না না না, 13 বসাবো না, এখানে কি করতে হবে, এই 13 এর করসপন্ডিং হেক্সাডেসিমাল ভ্যালুটা বসাইতে হবে, বুঝছো? 13 এর করসপন্ডিং হেক্সাডেসিমাল ভ্যালু কি দেখো, ডি ছিল না, এই যে 13 এর করসপন্ডিং হেক্সাডেসিমাল ভ্যালু হচ্ছে কি ডি, এই জন্য তোমার কি বসাইতে হবে, এই জন্য তোমার 13 এর জায়গায় ডি বসাইতে হবে, ঠিক আছে? তাহলে এখানে কি বসাবা, ডি বসাবা। তাহলে 9 আর 4 যোগ করে আমরা কত পাচ্ছি, 9 আর 4 যোগ করে আমরা ডি পাচ্ছি। এরপরের সংখ্যা দুইটা হচ্ছে কত, 8 আর 7, 8 আর 7 যোগ করো, তাহলে 8 যোগ 7, 8 আর 7 যোগ করলে কত চলে আসে, 8 দুগুণে 16, 16 থেকে 1 গেলে 15, ঠিক আছে? একদম বরাবর 15, বুঝছো? বরাবর যেহেতু 15, এই জন্য 15 এর করসপন্ডিং ভ্যালু হচ্ছে কত আমাদের, 15 এর করসপন্ডিং ভ্যালু হচ্ছে এফ, এই জন্য এখানে কি বসবে, এফ বসবে। এবার কত কত যোগ করতে হবে, 6 প্লাস কত যোগ করবা, 6 প্লাস 5 যোগ করবা, 6 আর 5 যোগ করলে কত হয়ে যাবে, 11 আসবে। 11 হচ্ছে আমাদের কত, বি, এই জন্য এখানে কি বসবে, বি বসবে, ঠিক আছে? এবার 5 আর কত যোগ করতে হবে, 5 যোগ 4 করতে হবে। 5 আর 4 যদি যোগ করি, 4 কত চলে আসে, 9 চলে আসে। 9 তো ডিরেক্ট আসে, তাহলে এটা কি হয়ে যাবে, 9 বিএফডি। এটাই হচ্ছে কি আমাদের হেক্সাডেসিমাল এডিশন, বুঝতে পারছো? এভাবে করে হচ্ছে হেক্সাডেসিমাল যোগটা করতে পারবা, ঠিক আছে? এই জায়গাতে আমাদের কোনো ভাগ করতে হয় নাই, কেন? কারণ আমাদের দেখো যে এই সংখ্যাগুলো আসছে, এই যে যোগ করে যে এই সংখ্যাগুলো আসছে, 13 এটাও 15 থেকে ছোট, এই 15, 15 তো 15 এর সমান, যেটার করসপন্ডিং ভ্যালু আছে। 11 যেটার করসপন্ডিং ভ্যালু আছে। 9, 9 তো সরাসরি অঙ্ক হিসেবে আছে, এই জন্য বসে গেছে। আগের গুলাতে কেন করছেন ভাইয়া, কারণ আগের গুলাতে দেখো, আগের গুলাতে তুমি যোগ করে যে এই যোগফলটা পাচ্ছ, সেই যোগফলটা কিন্তু কত, সেই যোগফলটা কিন্তু 15 থেকে বড়। যেহেতু সেই যোগফলটা 15 থেকে গ্রেটার, এই জন্য আমাদের কি করতে হয়েছে, এই ভাগ করে কাজটা করতে হয়েছে, ঠিক আছে? তাহলে এই সেম অঙ্কটা এবার আমরা সেকেন্ড মেথড দিয়ে করে দেখি। তাহলে সেকেন্ড মেথড দিয়ে যদি আমরা করে দেখি, এবার দেখ, সেকেন্ড মেথড দিয়ে আমরা যদি করি, কি যোগ করতে হবে আমাদের, ডেট, অ্যাড এর সাথে ডেট যোগ করতে হবে, অ্যাড এর সাথে ডেট যোগ করতে হবে, রাইট? তাহলে হচ্ছে আমরা এখানে কি করব, ডি প্লাস ডি করব, ডি প্লাস ডি, ডি প্লাস ডি মানে কত ছিল, 13 প্লাস 13, 13 প্লাস 13 কত, 26। এই 26টা গ্রেটার দেন 15, ঠিক আছে? তাহলে কি করতে হবে, এই জিনিসটাকে এই যে আমাদের এই নিয়মে ফেলতে হবে। জিনিসটাকে আমরা এভাবে সাজাবো, ঠিক আছে? এটা আমাদের সেকেন্ড মেথড ছিল না? হ্যাঁ, যোগফল কত পাচ্ছি আমরা, যোগফল পাচ্ছি 26 ইজ ইকুয়াল টু, প্রথমে আমরা কি দিয়ে দিব, ইনটু বেস দিয়ে দিব। বেস কত, হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16, হেক্সাডেসিমালের বেস হলো যে 16। তাহলে 16 এর সাথে কত গুণ করতে হবে, 2 দিয়ে দিলে তো কত হয়ে যাবে, 32 হয়ে যাবে। 32 তো আমাদের 26 থেকে বড়, এই জন্য 2 দেওয়া যাবে না, কত দিতে হবে, এই জন্য 1 দিতে হবে। অলওয়েজ দেখবা যে দুইটা সংখ্যার যোগের জন্য 1ই দিতে হয়, ঠিক আছে? তাহলে 1 ইন্টু কত, 16, 1 ইন্টু 16 করার পরে আমাদের আর কতর ঘাটতি আছে, 26 মাইনাস আমি যদি 16 করি, তাহলে পেয়ে যাচ্ছি কত, 26 মাইনাস 16 পেয়ে যাচ্ছে আমি 10, ঠিক আছে? তাহলে এই 10, এবার দেখো, তাহলে আমাদের এই 1 যেটা আছে, এটা হচ্ছে আমাদের কি, 1টা হলো যে আমাদের ক্যারি, 1টা হলো যে আমাদের ক্যারি, আর এই 10 যেটা আছে, এই 10টা হলো যে আমাদের সাম, এই 10টা হলো যে আমাদের সাম। আর এই সামটা দেখো, 10 কিন্তু আমাদের হেক্সাডেসিমাল নাম্বারে ডিরেক্ট বসানো যাবে না, এই জন্য কি করতে হবে, 10 এর করসপন্ডিং ভ্যালুটা বসাতে হবে। 10 এর করসপন্ডিং ভ্যালু হচ্ছে কত, এ। তাহলে সাম হিসেবে কে বসবে, সাম হিসেবে এ বসবে, আর ক্যারি হিসেবে কে বসবে, ক্যারি হিসেবে 1 বসবে। তাহলে এবার কাকে কাকে যোগ করবা, 1 যোগ ডি যোগ এ, 1 যোগ ডি যোগ এ করে আমরা কত পাইছিলাম, ডি হচ্ছে আমাদের কত, 1 যোগ 13 যোগ 1 যোগ 13 যোগ 10, ঠিক আছে? তাহলে 1 যোগ 13 যোগ 10 করলে আমরা পাচ্ছি 15, কত পাচ্ছি, 15 পাচ্ছি, রাইট? 13 10 কি রে, 15 পাইছিলাম, 24, 24, আচ্ছা আমি ভুল লিখছি। তাহলে এটা কত, 24, 24, হ্যাঁ।
এই 24টা কি, 24টা গ্রেটার দেন 15, তাহলে 24 যদি 15 থেকে বড় হয় সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই 24টাকে কি হিসেবে প্রকাশ করতে হবে, এভাবে প্রকাশ করতে হবে, এই নিয়ম অনুসারে প্রকাশ করতে হবে। তাহলে ফার্স্টে আমি বেস গুণ করে দিই ইনটু 16, কত গুণ করতে হবে, 1 গুণ করতে হবে, ঠিক আছে। 1 গুণ করে আমাদের এবার 16 একে 16, তারপর 24 থেকে আর কত ঘাটতি থাকে দেখো তো, 24 মাইনাস কত, 24 মাইনাস 16, তাহলে কত ঘাটতি থাকে, 8 এর ঘাটতি থাকে, ঠিক আছে। 8, তাহলে কি দিতে হবে, 8 দিতে হবে। এই 1টা আমাদের কি, এই 1টা আমাদের ক্যারি, এই 8টা হচ্ছে আমাদের কি সাম, আর 8 হচ্ছে তুমি সরাসরি বসাইতে পারবা, এই জন্য 8 বসাই দাও, আর ক্যারি কোথায় যাবে, পরের সংখ্যায় মাথায় চলে যাবে, পরের সংখ্যার মাথায় চলে যাবে। আবার 1 প্লাস এ প্লাস ডি, 1 প্লাস এ প্লাস ডি যদি করো তাহলে 1 প্লাস 10 প্লাস কত, 13, আবার তুমি কত পেয়ে যাবা, আবার তুমি 24 পেয়ে যাবা। এই 24টা হচ্ছে কত, এই 24টা হচ্ছে গ্রেটার দেন 15, বুঝছো, গ্রেটার দেন 15। তাহলে গ্রেটার দেন 15 হয়ে গেলে আবার এই জিনিসটা, এই যে 24 আবার এটা, তাহলে আবার এখানে হলে আবার সেম ভাবে যদি আমরা করি কি পেয়ে যাচ্ছি, আমরা সাম পেয়ে যাচ্ছি 8, আর ক্যারি পেয়ে যাচ্ছি কত, 1, কিছু নাই মানে কি আছে, 0 আছে, 1 0 যোগ করলে কত, 1, ঠিক আছে। তাহলে এইভাবে করে হচ্ছে আমরা কি করতে পারবো, সেকেন্ড মেথডে যোগটা করে ফেলতে পারবো। মানে যে এই সংখ্যাটা তুমি যোগফল হিসেবে পাবা, দেখো আমি এটা একটু সামারাইজ করে দিই, যেই দুইটা সংখ্যাকে, এই যে যেই দুইটা সংখ্যাকে আমরা যোগ করতেছিলাম সেগুলো হচ্ছে এটা, ডি আর ডি যোগ করছি, ডি আর ডি যোগ করে তাদের করসপন্ডিং ডেসিমাল ভ্যালুগুলো বসাইছি, যোগ করে আমরা কত পাইছি, 26 পাইছি। এই 26 হচ্ছে যে কত, 15 থেকে বড়, 15 থেকে বড় হয়ে গেলে সেই যোগফলটাকে আমাদের এভাবে প্রকাশ করতে হবে, যোগফল ইজ ইকুয়াল টু ক্যারি ইনটু যে বেসটা দেওয়া থাকবে, যেই সংখ্যা পদ্ধতি আছে ওই সংখ্যা পদ্ধতির বেস যোগ কি, যোগ সাম, ঠিক আছে। তাহলে এভাবে করে আমরা 26টাকে প্রকাশ করলাম, এভাবে প্রকাশ করলাম, প্রকাশ করে 1 কি হয়ে যাবে, আমাদের ক্যারি হয়ে যাবে। তারপর এটা কত হয়ে যাবে আমাদের, এই 10 তো আমাদের হেক্সাডেসিমালে নাই, 10 এর করসপন্ডিং হেক্সাডেসিমাল ভ্যালু হচ্ছে কত, এ, এই জন্য আমাদের এখানে কি বসছে, এ বসছে। আর এই 1টা ক্যারি হিসেবে কোথায় চলে গেছে, পরের দুইটা সংখ্যার মাথায় চলে গেছে, বুঝছো। ক্যারি অলওয়েজ পরের দুইটা সংখ্যা, যেই দুইটা তুমি যোগ করতেছো তার পাশে যেই দুইটা সংখ্যা আছে তার মাথায় চলে যাবে, এটা হচ্ছে কি ক্যারিটা, হ্যাঁ, মানে যেটাকে আমরা হাতে রাখতাম, হাতে রাখার সংখ্যাটা পরের সংখ্যার মাথায় চলে যাবে। তাহলে এভাবে হচ্ছে তুমি কি করতে পারবা, হেক্সাডেসিমালের যোগটা করতে পারবা। এখন দেখো নেক্সট যেটা আসতেছে সেটা হচ্ছে আমাদের কত, বাইনারি যোগ। বাইনারি যোগে আমরা কি করব, লং কাটে করব, ঠিক আছে। লং কাটে আমরা দুটোটা মেথডে করব, তারপর শর্টকাটেও দেখবো, শর্টকাটও আছে লং কাটেও আছে। তাহলে দেখো ফার্স্ট মেথডে করি, ফার্স্ট মেথড, ঠিক আছে। তাহলে ফার্স্ট মেথড হচ্ছে কখন, এটা কখন করব, যখন আমাদের সংখ্যাটা কি হয়ে যাবে, যোগফল যখন কি হয়ে যাবে, যোগফল গ্রেটার দেন কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। কারণ আমাদের বাইনারিতে অঙ্ক আছেই কি কি, 0 আর 1, 0 আর 1 থেকে যদি বড় হয়ে যায়, মানে 1 থেকে যদি বড় হয়ে যায় তখন আমরা এই সূত্রটা দিয়ে করব, ঠিক আছে। তাহলে একটা যোগ করি আমরা, এই যে 1, সাপোজ 1 0 1 1, এটার সাথে যোগ করতে বলতেছে তোমাকে 1 1 1 1 1 1 এর যোগ করতে বলতেছে, বুঝছো। তাহলে 1 1 1 এর যদি তুমি যোগ করো, ফার্স্টে কার কার যোগ করবা, এই 1 1 এর যোগ করবা। তাহলে 1 1 এর যোগ করলে কি হয়ে যাবে, 1 যোগ 1, 1 যোগ 1 মানে কত, 2, আর এই 2 তো কি গ্রেটার দেন 1, ঠিক আছে। 2 যেহেতু গ্রেটার দেন 1, 2 কে কি করতে হবে, বেস দ্বারা ভাগ করতে হবে। আমাদের বেস হচ্ছে যে কত, বাইনারি বেস হচ্ছে যে 2, 2 কে 2 দ্বারা ভাগ করো, তাহলে 2 কে 2 দ্বারা ভাগ করলে 2 ভাগ 2 কয়বার যাবে, একবার যাবে, 2 একে 2, কত চলে আসতেছে, 0 চলে আসতেছে। তাহলে এখানে কত বসবে, যোগফল হিসেবে, এই যে এটা হচ্ছে আমাদের সাম, এই জিনিসটা বারবার বলতেছি, এটা সাম, এটা ক্যারি, এটা ক্যারি, আর ক্যারি কি হয়, ক্যারি পরের সংখ্যার মাথায় চলে যায়, ক্যারি পরের সংখ্যার মাথায় চলে যায়। তাহলে পরের সংখ্যার কোথায় চলে গেছে, মাথায় চলে গেছে, যোগফলটা আমাদের বসছে 0। এবার কি করতে হবে, 1 যোগ, এই যে এই তিনটা সংখ্যা যোগ করতে হবে, 1 যোগ 1 যোগ 1, ঠিক আছে। তাহলে 1 যোগ 1 যোগ 1, 1 যোগ 1 যোগ 1 করলে কত পাবো আমরা, 3 পাবো, হ্যাঁ। তাহলে 3 হচ্ছে যে কি, 3 হচ্ছে যে গ্রেটার দেন 3 গ্রেটার দেন 1, 3 গ্রেটার দেন 1, এই জন্য 3 কে কি করতে হবে, 3 কে 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে ভাগ করো, 3 কে 2 দ্বারা যদি ভাগ করো, 3 ভাগ 2, 3 ভাগ 2, 3 কে 2 দ্বারা ভাগ করলে কত হয়ে যাবে, 2 একে 2, 3 থেকে 2 গেলে কত, 3 থেকে 2 গেলে 1, এই একটা হচ্ছে আমাদের কি, এই একটা হচ্ছে আমাদের সাম, আর এই একটা হচ্ছে আমাদের কি ক্যারি, এই একটা হচ্ছে আমাদের ক্যারি। ফার্স্ট আমরা সামটা বসাই, সাম হচ্ছে আমাদের কত 1, আর ক্যারি হচ্ছে যে আমাদের কত 1, ক্যারি হচ্ছে যে 1। এবার 1 আর কি যোগ করবা, 1 আর 1 যোগ করবা, এই যে 1 যোগ 1, 1 যোগ 1 সমান কত পাচ্ছ, 2, 2 গ্রেটার দেন 1, অর্থাৎ 2 গ্রেটার দেন 1, 2 গ্রেটার দেন 1, অর্থাৎ এই কাজটা আবার করতে হবে, এই কাজটা আবার করতে হবে। এই জন্য সেম ভাবে বসাই দিই, 2/2 করলে কত চলে আসে, ক্যারি আসে আমাদের 1, সাম আসে আমাদের কত 0, বুঝছো। পরীক্ষায়ও এরকম একবার করলে চলবে, একটা মানে সেম জিনিস যদি তোমার আবার যোগ করতে হয় তাইলে যেটা আছে ওইটা রেখে দিলেই চলবে। তাহলে
এই ক্ষেত্রে আমরা কত পাইছিলাম, ক্যারি হিসেবে 1 পাইছিলাম, সাম হিসেবে কত পাইছিলাম, 0 পাইছিলাম। তাহলে বসাও, সাম হিসেবে 0 বসাও, ক্যারি হিসেবে কত 1। আবার কি যোগ করতে হবে, আবার 1 1 যোগ করতে হবে, আবার 1 যোগ 1 করো, আবার 1 যোগ 1 করলে 2 পাচ্ছ, যেটা গ্রেটার দেন 1, অর্থাৎ এই কাজটা তোমার আবার করতে হবে, ঠিক আছে। তাহলে সেম ভাবে বসাই, ক্যারি হচ্ছে কত আমাদের 1, তাহলে ক্যারি হচ্ছে আমাদের 1, আর সাম হচ্ছে যে কত 0, তাহলে এই যে সাম হলো যে 0, মানে এই দুইটা জিনিসের সাম হচ্ছে কত, এই দুইটা জিনিসের সাম হলো যে 0, ঠিক আছে। তাহলে সামটা বসাচ্ছি 0, আর এখানে 1টা চলে গেছে ক্যারি হিসেবে, এই 1টা চলে গেছে, 1 এর নিচে কিছু নাই মানে 0 আছে, 1 আর 0 যোগ করে কত হয়ে গেছে, 1 হয়ে গেছে। তাহলে আমরা কত পেয়ে গেলাম, 1 0 0 1 1, এটা আমরা পেয়ে গেলাম। এটা আমাদের কি ছিল, ফার্স্ট মেথডে ছিল, ঠিক আছে। ফার্স্ট মেথডে এইভাবে যোগটা করতে হবে। এবার দেখো সেকেন্ড মেথডে আমরা যদি যোগটা করি, সেকেন্ড মেথডে যদি আমরা করি, ঠিক আছে, আমাদের সেকেন্ড মেথডের সূত্রটা হলো যে এটা, সেকেন্ড মেথডের সূত্রটা হলো যে এটা, ঠিক আছে। তাহলে এই 1 আর 1 যদি আমি যোগ করি, 1 যোগ, ফার্স্টে আমরা অঙ্কটাকে নিই, কত কত ছিল আমাদের যোগটা ছিল 1 0 1 1 1 0 1 1, এর সাথে যোগ করতে হবে কি 1 1 1, আগের যোগটাই করে দেখাচ্ছি সেকেন্ড মেথডে, ঠিক আছে। তাহলে আগেরটাই আমরা সেকেন্ড মেথডে করবো। এবার প্রথমে কি যোগ করতে হবে, 1 যোগ, এই যে 1 এর সাথে কার যোগ করব, 1 এর সাথে 1 এর যোগ করব, 1 যোগ 1, 1 যোগ 1 সমান তাহলে কত পাচ্ছি, 2 পাচ্ছি। এই 2 গ্রেটার দেন কত, এই 2 গ্রেটার দেন 1, মানে আমাদের বাইনারির সর্বোচ্চ সংখ্যা তো 1, বাইনারিতে অঙ্ক কি কি আছে, 0 আর 1, এই 1 থেকে তো 2 বড়, ঠিক আছে। তাহলে এবার আমাদের কি করতে হবে, এই যোগফলটাকে, মানে 2 যোগফল যেটা পাইছি এটাকে আমাদের এভাবে প্রকাশ করতে হবে। তাহলে বেস হচ্ছে যে কত, বাইনারির বেস কত, বাইনারির বেস হলো যে 2, ঠিক আছে, এভাবে রাখতে হবে। তাহলে 2 এর সাথে 2 গুণ করে ফেললে তো কত চলে আসবে, 4 চলে আসবে। তাইলে 2 দিয়ে গুণ করা যাবে না, কত দিয়ে গুণ করবা, অলওয়েজ 1 দিয়েই গুণ করতে হবে, বেসকে অলওয়েজ 1 দিয়ে গুণ করতে হবে। মানে দুইটা সংখ্যার যোগের ক্ষেত্রে বেসকে 1 দিয়ে যোগ করব। তিনটা হয়ে গেলে সেই ক্ষেত্রে ডিফারেন্ট নিয়ম আসবে, বাট দুইটার ক্ষেত্রে আমরা 1ই দিব, ঠিক আছে। 2 একে 2, তাহলে 2 হওয়ার জন্য আর কত যোগ করতে হবে, 0 যোগ করতে হবে, কারণ 2 তো অলরেডি এখানে হয়ে গেছে, 2 একে 2 হয়ে গেছে না, আর কি যোগ করবা, ঠিক আছে। এই জন্য এখানে 0 দিতে হবে। তাহলে 0 যদি দাও, এই জিনিসটা হচ্ছে আমাদের কি, এই জিনিসটা হচ্ছে যে আমাদের সাম, আর এই জিনিসটা হচ্ছে যে আমাদের কি ক্যারিটা পরের সংখ্যার মাথায় বসবে, সামটা এই জিনিসটার যোগফল হিসেবে বসবে, ঠিক আছে। তাহলে যোগফল হিসেবে বসাও 0, আর ওখানে তো ক্যারিটা চলে গেছে, ওখানে ক্যারিটা চলে গেছে। এবার কি যোগ করবা, এবার 1 যোগ 1 যোগ 1 সমান কত পেয়ে যাচ্ছ, 3 পেয়ে যাচ্ছ। এই 3টা কি গ্রেটার দেন 1, তাহলে 3 কে তোমার কিভাবে প্রকাশ করতে হবে, ইনটু বেস প্লাস দিয়ে এভাবে খালি রাখতে হবে, এগুলা খালি রাখবা। এবার বসাও, 3 হওয়ার জন্য কত কত দিয়ে গুণ করবা, 2 একে 2, 2 একে 2 পেয়ে গেছো, এখানে 2 হয়ে গেছে। তাহলে 3 করার জন্য আর কত যোগ করতে হবে, 3 করার জন্য আর 1 যোগ করতে হবে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা হচ্ছে যে আমাদের ক্যারি, এই জিনিসটা হচ্ছে যে আমাদের সাম, বুঝছো। তাহলে ক্যারি যদি আমরা এখানে যোগ করি, ক্যারি হচ্ছে যে কোথায় যাবে, পরের সংখ্যার মাথায় যাবে, সাম হচ্ছে যে এখানে বসবে, এবার কি যোগ করবা, এবার 1 যোগ 0 যোগ 1 অর্থাৎ কত, 2, অর্থাৎ সেম ভাবে করতে হবে, এই জিনিসটা আবার করতে হবে। তাহলে এইখানে আমরা কি পাইছিলাম, ক্যারি 1 পাইছিলাম, ক্যারি এখানে চলে যাবে, সাম কত আছে 0, সামটা এখানে বসবে, ঠিক আছে। এবার আবার কত যোগ করতে হবে তোমার, এবার এই যে এই 1 আর এই 1 যোগ করতে হবে, 1 1, তাহলে 1 যোগ 1, 1 যোগ 1 করলে কত পাবা, 2 পাবা, যেটা গ্রেটার দেন কত 1। তাহলে এই 2 এর কাজটা আবার করতে হবে, ঠিক আছে। 2 এর কাজটা একবার যেহেতু করছো, না করলে চলবে আর। তাহলে 2 কে কিভাবে লিখবো আমরা, 2 এর ক্যারি আসতেছে কত 1, তাহলে ক্যারিটা মাথার উপরে বসাও, তারপর সাম আসতেছে কত আমাদের 0, সামটা এখানে বসাও। তাহলে 1 এর নিচে কিছু নাই মানে কি আছে, 0 আছে, 1 আর 0 যোগ করলে কত হয়ে যাবে, এটা হয়ে যাবে। তাহলে দেখো তো, এই 1 0 0 1 0, এটা আমরা পেয়ে গেছি না, 1 0 0 1 0, এই যে 1 0 0 1 0, দেখছো দুটো মেথডে কিন্তু আমরা এই জিনিসটা পাইছি। এখন বাইনারিতে আমি একটা শর্টকাট দেখাই, এগুলো তো গেল যে লং কাটে, মানে আমরা যেই মেথডগুলো শিখে আসছি এতক্ষণ পর্যন্ত, দুইটা মেথড শিখে আসছি, সেই মেথডগুলোতে এভাবে হচ্ছে তুমি কি করতে পারবা, বাইনারি যোগটা করতে পারবা। বাট এই বাইনারি যোগের একটা শর্টকাটও আছে। এখন ভাইয়া শর্টকাটটা কি জিনিস, দেখো শর্টকাটটা পারার জন্য তোমার এখানে 3টা জিনিস মাথায় রাখতে হবে। দেখো 0 প্লাস 0, বাইনারিতে 0 প্লাস 0 যখন তুমি করবা, মাথায় রাখবা যে কি 0 প্লাস 0 যখন করবা কি চলে আসবে, 0 চলে আসবে, ঠিক আছে। 0 প্লাস কখন করবা, 0 প্লাস তুমি যখন করবা, 0 প্লাস 1 যখন তুমি করবা, 0 প্লাস 1, ঠিক আছে। 0 আর 1 যোগ করে কত, 0 আর 1 যোগ করে 1, ভালো কথা, 0 আর 1 যোগ করে 1, এটাও বাইনারিতে আছে।
কিন্তু যখন আমরা দেখো 1 আর 1 যোগ করব, 1 আর 1 যখন যোগ করব তখন 1 আর 1 যখন যোগ করব তখন কত চলে আসে? 1 আর 1 যোগ করলে 2 চলে আসে। কিন্তু বাইনারিতে তো 2 বলতে কিছু নাই, তাহলে 2টাকে বাইনারিতে কনভার্ট করো। কেমনে কনভার্ট করবা? 8421, ঠিক আছে? তাইলে 2 কোথায় আছে? শুধু এখানে আছে। 2 নিচে 1 দাও, বাকিগুলাতে 0 দাও, ঠিক আছে? 0 0, তাইলে কত পেয়ে গেছো? 1 0 পেয়ে গেছো না? তাহলে 2 এর বাইনারি হচ্ছে কত? 2 এর বাইনারি হচ্ছে 1 0। 2 এর বাইনারি কত? 1 0। তাই আমাদের এখানে কত বসবে? আমাদের এখানে 2 না বসে আমাদের এই জায়গায় বসবে যে 1 0, এই জায়গায় বসবে 0 আর 1। তো এখানে মনে রাখবা এই জিনিসটা হচ্ছে তোমার কি? এই জিনিসটা হচ্ছে যে তোমার সাম, এই জিনিসটা হচ্ছে যে তোমার কি? ক্যারি। এই জিনিসটা হচ্ছে যে তোমার ক্যারি, ঠিক আছে? এটা যদি মনে রাখতে পারো 1 1 যোগ করে কত হয়ে যাবে? 10 হয়ে যাবে। 1 1 যোগ করে 10 হয়ে যাবে, যেখানের মধ্যে কত? 0 হচ্ছে যে আমাদের সাম আর 1 হচ্ছে যে আমাদের কি? ক্যারি, ঠিক আছে? তারপর আরেকটা জিনিস মনে রাখবা যে যখন তুমি কি করবা 1 1 1 করবা, 3টা 1 যখন যোগ করবা তখন কি পেয়ে যাবা? এখানে দেখো তো, 3টা 1 যখন যোগ করবা এখানে কত পাবা? 3 পাবা না? কিন্তু বাইনারিতে তো 3 বলতে কিছু নাই, তাহলে 3 তে কনভার্ট করো, 8421 দিয়ে কনভার্ট করো। 2 আর 1 এ কি দিতে হবে? 1 1 দিতে হবে, 1 1, বাকিগুলোতে 0। তাহলে আমরা বাইনারি কত পেয়ে যাচ্ছি? বাইনারি এই যে এই জিনিসটা কত এর বাইনারি ছিল? এই জিনিসটা বাইনারি ছিল হচ্ছে 2 এর, বুঝছো? 10 ভিত্তিক 2 এর বাইনারি ছিল। আর এই 1 1টা কার বাইনারি? 1 1টা বাইনারি হলো যে কার? 3 এর, বুঝছো? ডেসিমাল 3 এর বাইনারি 1 1। তাহলে এখানে আমরা 3 না দিয়ে কত দিব? এখানে আমরা 3 না দিয়ে দিব হচ্ছে 1 1 1 1, যেখানের মধ্যে এই 1টা হচ্ছে আমাদের কি? এই 1টা হচ্ছে আমাদের সাম, আর এই 1টা হচ্ছে আমাদের কি? ক্যারি। এই 1টা হচ্ছে আমাদের ক্যারি, এই 1টা হলো যে ক্যারি। এই জিনিসটা তুমি যদি মাথায় রাখতে পারো, এই 4টা জিনিস, বুঝছো? এই 4টা জিনিস তুমি যদি মাথায় রাখতে পারো, তুমি হচ্ছে সহজে কি করতে পারবা? সহজে বাইনারি যোগটা করতে পারবা। আমি এখন করে দেখাচ্ছি, দাঁড়া। 4টা জিনিস কিন্তু এখানে, বুঝছো? এই যে এটা একটা, এটা একটা, এটা একটা, এই জিনিসটা একটা, এই জিনিসটা একটা, আর এই জিনিসটা একটা, ঠিক আছে? আমি এইভাবে করে রাখি, 4টা 4 জায়গায় রাখি, বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? এই 4টা জিনিস একটু মাথায় ভালো করে সেট করো, তাহলে বাইনারি যোগটা খুব ইজিলি করতে পারবা, খুব ইজিলি, ঠিক আছে? তাইলে দেখো এখন আমি কিছু বাইনারি যোগ করি। তাহলে ফার্স্ট এক্সাম্পল আমরা নিই, আগের এক্সাম্পলটাই নিই আমরা। এই যে দেখো 1 1 0 1 1 1 0 1 1, এটার সাথে আমরা কি যোগ করব? 1 1 1 যোগ করব, 1 1 1 যোগ করব, ঠিক আছে? 1 1 1 যখন আমরা যোগ করব তাহলে দেখো এই যে দেখো কি যোগ করতে হবে? 1 আর 1 যোগ করতে হবে। 1 আর 1 যোগ করলে কি শিখছি আমরা? এই যে 1 আর 1 যোগ করলে, এই 1 আর 1 যোগ করলে কি বসবে? সাম হিসেবে 0 বসবে, ক্যারি হিসেবে কত যাবে? 1 যাবে, ঠিক আছে? তাহলে 1 1 যোগ করলে কত হয়ে যাবে? 1 1 যোগ করলে 10, অর্থাৎ 10 এর কি বসবে? 10 এর 0টা বসবে, 1টা মাথায় চলে যাবে, দেখছো? তাহলে এবার 1 1 1 এই 3টা যোগ করতে হবে। এখন আমরা যখন 3টা 1 যোগ করব তখন কি আসবে? তখন আসবে যে 11, 11 এর 1টা সাম বসবে আর এই 1টা ক্যারি বসবে, ঠিক আছে? তাহলে এটা মাথায় রাখবা। 1 1 যোগ করলে 1 1 যোগ করলে 10 আসবে, 3টা 1 যোগ করলে কত আসবে? 11 আসবে, এভাবে করে মাথায় রাখবা। তাহলে 2টা 1 আসলে কত? 10, 10 এর 0 বসছে, 1 ক্যারি হিসেবে গেছে। 3টা 1 আসলে 11 আসবে, 11 এর 1টা এখানে আরেকটা ক্যারি। আবার 1 1 যোগ, 1 1 যোগ করলে কত? 10, 1 1 যোগ করলে 10, 10 এর 0 বসবে, হাতে আছে কত? 1। এবার আবার 1 1 যোগ করলে কত? 10, 10 এর 1 আছে, দেখছো? কোনো কিছু ছাড়া মুখে মুখে করে ফেলছি না আমরা। পরেরটাতে এই যে দেখো কি হয়ে গেছে? 1 1 যোগ করলে 10, 10 এর 0 বসছে, বুঝছো? তারপর 1টা ক্যারি হিসেবে গেছে। আবার 1 1 যোগ করলে এই যে আবার 1 1 1 যোগ করলে কত? 11, 11 এর 1 বসছে, আরেকটা 1 ক্যারি হিসেবে গেছে। এবার 1 আর 1 যোগ করলে এই যে 1 আর 1 যোগ করলে কত? 10, 10 এর এটা 0টা বসছে, তারপর 10 এর 0টা বসলো, তারপর আবার ক্যারি হিসেবে কত গেল? 1 বসলো। এবার 1 আর 1 যোগ করলে কত? 10, এই 10টাকে পুরো একবারে বসাই দিছি, যেহেতু সামনে আর কোনো সংখ্যা নেই, বুঝছো? অর্থাৎ এটা এইভাবে আসতো আর কি, যদি এটা বুঝতে অসুবিধা হয় এটা এইভাবে আসতো। এই জিনিসটা দেখো, এই 1 আর 1, 1 আর 1 যোগ করলে কত? 10, 1 আর 1 যোগ করলে 10, 10 এর কত বসবে? 0 বসবে, ক্যারি হিসেবে 1 যাবে না, ক্যারি হিসেবে এই যে ক্যারি হিসেবে 1 যাবে না, এই 1টা নিচে কিছু নাই মানে 0 আছে, এভাবে চলে আসবে, বুঝতে পারছো? আচ্ছা, আরো কিছু এক্সাম্পল আমরা করে দেখি, ইজি লাগবে, বুঝছো? তাহলে দেখো নেক্সট এক্সাম্পল আমরা আরেকটা দেখি। সাপোজ 1 0 1 0 1, তার সাথে কত যোগ করতে হবে? তার সাথে যোগ করতে হবে হচ্ছে তোমার
জিরো ওয়ান 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 এই জিনিসটা যোগ করতে হবে। তাহলে 0 আর 1 যোগ করলে কত? 0 আর 1 যোগ করলে 1, 0 আর 1 যোগ করলে কত? 0 আর 1 যোগ করলে 1, ঠিক আছে। এই যে আগে দেখে আসছি আমরা 0 আর 1, এই যে 0 আর 1 যোগ করলে কত? 1, ঠিক আছে। 1 0 যোগ করো বা 0 1 যোগ করো, দুটোটা ক্ষেত্রে তো কত হবে? 1 হবে, ঠিক আছে। মানে 0 আর 1 যোগ করলে 1 হয় না, এটাই, ঠিক আছে। এখন দেখো তারপর পরেরটা, এই যে 1 1 1 1 যোগ করলে কত? আমরা জানি 1 1 যোগ করলে 10, 10 এর কি বসবে? 0 বসবে, পরেরটাতে 1 চলে যাবে। আবার 1 1 যোগ করলে কত? 10, ঠিক আছে। 10 এর কত বসবে? 10 এর 0 বসবে, এই 1টা কোথায় চলে যাবে? এখানে চলে যাবে। তাহলে এবার এই 1 1 যোগ করলে কত হয়ে যাবে? 10 হয়ে যাবে। 10 চাইলে তুমি এখানে পুরাটা বসাই দিতে পারো, অথবা তোমার যদি বসাইতে অকওয়ার্ড লাগে তাহলে তুমি কি করবা? 10 এ 0টা বসাবা, 1টা এখানে দিবা, নিচে কিছু নাই মানে তো এটা সরাসরি বসে যাবে, ছোটবেলা থেকে করে আসতেছো যোগ, ঠিক আছে। কিছু না থাকলে ওটা সরাসরি বসে যায় না, এভাবে বসে গেছে, যে এই 1টা সরাসরি বসে গেছে, ঠিক আছে। তাহলে এভাবে হচ্ছে আমরা বাইনারি যোগটা কি করতে পারবো? করতে পারবো, হ্যাঁ। তাহলে আমি এখানে কিছু বাইনারি যোগ তোমাদেরকে দিচ্ছি, এগুলা বাসায় করবা। এটা করবা বাসায়। তারপর হচ্ছে এটা করবা। তারপর হলো যে এটা করবা। এটা করবা, ঠিক আছে। এভাবে করে হচ্ছে যোগগুলা করবা। তাহলে এখানে গেল যে কি আমাদের বাইনারি যোগ। এভাবে করে আমরা 4টা সংখ্যা পদ্ধতিতে কেমনে যোগ করব সেটা দেখলাম, ঠিক আছে। তাহলে দেখো আমরা যেটা দেখছি সেটা কি ছিল? একদম প্রথমে ডেসিমাল যোগের বেসিক গুলো আমরা দেখছি, ক্যারি কি ছিল, যোগফল কি ছিল, এগুলো আমরা বলছি। তারপর ডেসিমাল যোগ কিভাবে করব, দুইটা মেথড দেখলাম, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের জেনারেল মেথড, মানে প্রত্যেকটা সূত্র আমরা কিভাবে করব, সূত্রের বেসিকটা এটা ছিল। তারপর প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির জন্য আমরা এই যে সূত্র দেখলাম, এখানে সূত্রগুলো দেখলাম, ঠিক আছে। প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির জন্য এই সূত্রগুলো দেখলাম আমরা, ঠিক আছে। তাহলে দেখো ফার্স্ট মেথড ছিল আমরা যোগ দেখছি, সেকেন্ড মেথড, তারপর সেকেন্ড মেথডে কিভাবে করবা এটা শিখাইছি। তারপর হচ্ছে অক্টাল যোগগুলা শিখাইছি, হ্যাঁ। তারপর হেক্সাডেসিমালে কিভাবে করবা। হেক্সাডেসিমালের ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখতে হবে, তাদের ভ্যালুগুলা মাথায় রাখতে হবে, প্রত্যেকটা হেক্সাডেসিমাল নাম্বারের ডেসিমাল ভ্যালুগুলা মাথায় রাখতে হবে, কারণ তুমি এখানে যোগ করার ক্ষেত্রে এই যে দেখো এই হেক্সাডেসিমাল ভ্যালুগুলো যোগ করার ক্ষেত্রে এগুলো কিন্তু তোমার কাজে লাগবে, ঠিক আছে। তাহলে এভাবে হচ্ছে কি এই যোগগুলা সম্পাদন করবা। এখান থেকে কি আসবে? এখান থেকে সিকিউ এমসিকিউ দুটোটাই আসতে পারে হেক্সাডেসিমালের যোগ থেকে, ঠিক আছে। তাহলে এর পরের টপিক হবে যে আমাদের সাইন নাম্বার, এটা আমি নেক্সট ভিডিওতে দিব, ঠিক আছে। ওকে, তাইলে শেষ করি।